শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ এবং কাশ বনে কাশফুলের আগমন জানান দিচ্ছে মর্তে মায়ের আগমন ঘটেছে। আর তাই আমরা উত্তরের মনের টিম আজ মহাষষ্ঠীর এই পবিত্র সময়ে শুভ লগ্নে আমরা বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা 2025-এ। আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আদরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের সামনে। এবছর এই পুজোর ৭৮তম বর্ষ চলছে এবং আমরা ধীরে ধীরে দেখব মণ্ডপে আর কি রয়েছে। মণ্ডপের সাজসজ্জায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মূল কাঠামোর মধ্যে যেমন বাঁশ কাপড়ের ব্যবহারের সাথে সাথে রয়েছে থার্মোকলের ব্যবহার এবং লাল শালুর ব্যবহার। তার সাথে ডেকোরেশনের বিভিন্ন আধুনিক সাজসজ্জার উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপটি। ভীষণ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা মণ্ডপ, খুব বেশি একটা থিমের ছোঁয়া এখানে দেখতে পাচ্ছি না। আমরা ধীরে ধীরে মণ্ডপের বাইরেটা দেখে নেব, তার সাথে সাথে মণ্ডপের ভেতরে মায়ের মূর্তি পরিদর্শন করব। আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি এবং মণ্ডপের গায়ে গায়ে দেখতে পাচ্ছি লাল শালুর, তারই সাথে সাথে আলোর ব্যবহার রয়েছে। ছোট ছোট টুনি বাল্বের দ্বারা আলোকসজ্জা করা হয়েছে এবং মা লেখা হয়েছে, মায়ের কথা এখানে লেখা হয়েছে, স্বস্তিক চিহ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন চিত্র এখানে রাখা হয়েছে মণ্ডপের দেওয়ালে। এবং মণ্ডপের ওপরে লাল হলুদ শালুর ব্যবহার, তারই সঙ্গে মণ্ডপের নিচের দিকে এক পাশে ছোট্ট একটি মূর্তি বানানো রয়েছে, যেটা কিন্তু কাগজের ব্যবহার, সম্ভবত এখানে রয়েছে কাগজ এবং কার্ডবোর্ডের ব্যবহারে সেই মূর্তিটি করা হয়েছে। এবং মণ্ডপের চারিদিকে মা লেখা রয়েছে থার্মোকলের ওপরে এবং তার সাথে বিভিন্ন চিত্র এবং লাল হলুদ শালুর ব্যবহার রয়েছে। এবারে আমরা ধীরে ধীরে মায়ের মূর্তি দর্শন করব। এবারে আমরা সরাসরি মায়ের মৃন্ময়ী রূপ দেখতে পাচ্ছি। এখানে একচালার উপরে মা রয়েছেন মহিষাসুর মর্দিনী রূপে, গৌর বর্ণা মায়ের রূপ দেখতে পাচ্ছি এবং মায়ের মাথার উপরে যে মুকুটটা, সেটা কিন্তু অনেকটা আধুনিক ছোঁয়া রয়েছে সেই মুকুটের মধ্যে। একটু রূপোলি এবং সোনালি দুটোর মেলবন্ধনে মনে হচ্ছে রং করা হয়েছে এই মুকুটে। মা পরে রয়েছেন লাল শাড়ি, তারই সাথে রয়েছে তার ছানাপোনারা, অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। আমরা আদরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো মণ্ডপের ভেতরে রয়েছে এবং এখানে কিন্তু আজকে মহাষষ্ঠীর এই পুণ্য লগ্নে অনেক দর্শনার্থীদের আগমন দেখতে পাচ্ছি মণ্ডপ জুড়ে। তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে হয়তো এখানে এসেছেন বা আজকে এখান থেকে শুরু। আমরা একটুখানি কথা বলে নেব। আমরা উত্তরের মন থেকে এসেছি, কেমন লাগছে এই পুজো মণ্ডপ? এই পুজো মণ্ডপ তো খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ। আর এটা আমার বাপের বাড়ির পাড়ায়, আমার কাছে আরও বেশি বেশি সুন্দর, বিশেষভাবেই বেশি সুন্দর। আপনারা দলে দলে সবাই এসে এই পুজো পরিক্রমা দেখে যাবেন এবং একজন অপরজনকে এবং আরও 10 জনকে বলবেন যে আদরপাড়া উন্নয়ন সমিতির পুজো কেমন হয়েছে। অবশ্যই আমরা প্রতি বছরই আসি আমাদের টিম নিয়ে এবং আমরা শহরের এবং শহর সংলগ্ন বিভিন্ন অঞ্চলের পুজো মণ্ডপগুলি পরিক্রমা করি। তো আজকে এই ষষ্ঠী থেকেই কি পুজো দেখা শুরু নাকি আগে থেকেই শুরু হয়েছে? না, আমাদের এখানে পুজো দেখা শুরু হয়েছে কালকে পঞ্চমী থেকে, সেই কারণে পঞ্চমীতেও খুব ভিড় হয়েছিল, আজকে ষষ্ঠীতেও খুবই ভিড় হয়েছে। আপনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির পুজো দেখতে আসবেন এবং নবমীর দিন প্রসাদ গ্রহণও করে যাবেন দুপুরবেলায়। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা ধীরে ধীরে চলে যাব অন্যান্য বিগ বাজেটের পুজো এবং তারই সাথে বিভিন্ন সাবেকিয়ানার ছাপ রয়েছে যেই সমস্ত পুজো মণ্ডপগুলি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো উত্তরের মনের পর্দায়। এরপরে চলে যাব অন্য পুজো মণ্ডপে। আমরা উৎসবপ্রিয় বাঙালিরা দীর্ঘ একটা বছর অপেক্ষা করে থাকি
আমাদের দুর্গা মায়ের মর্তে আগমনের জন্য। দেখতে দেখতে 1 বছর কি করে যেন পেরিয়ে যায় এবং মা আসেন আমাদের মর্তে। নীলাকাশে সাদা মেঘ, কাশফুল এসব দেখলেই আমাদের উৎসবপ্রিয় বাঙালির মনটা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। মা আসছেন, আর দেখতে দেখতে মা সত্যি চলে এসেছেন আমাদের মর্তে। আমাদের মনে এখন উৎসবের আমেজ, উৎসবের আনন্দে আমরা উৎসবপ্রিয় বাঙালি ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছি। আমরা উত্তরের মনে টিম বেরিয়ে পড়েছি জলপাইগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের ক্যামেরার মধ্য দিয়ে। আমরা বেরিয়ে পড়েছি এবং কিছু কিছু পুজো আমরা ঘুরেও দেখেছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই পুজোর প্রাঙ্গণে। আমরা জানি আমাদের একদম জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র সমাজপাড়া। এই পুজোকে ঘিরে বিভিন্ন মানুষের উন্মাদনা, বিভিন্ন মানুষের উৎসাহ কাজ করে। একদম আমাদের যে করলা নদী তার ঠিক পাশে এই সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরই তারা বিগ বাজেটের পুজো করে থাকে এবং বিভিন্ন রকম ভাবে মণ্ডপ সজ্জায় তারা তাদের মণ্ডপকে আলোকিত করে তোলে। প্রতিমা নানান রকম বিশেষত্ব থাকে, কিন্তু এবছরটা যেন একটু অন্যরকম ভাবে তারা মায়ের আরাধনায় মেতেছে। এবছরে তারা বিগ বাজেটের বাইরে গিয়ে একটু অন্যরকম ভাবে মায়ের পুজোতে সামিল হয়েছে সকলে মিলে, কিন্তু ভক্তির কিন্তু তাতে কোনো খামতি নেই। এইরকম পুজোয় তারা কেন এবারে এই কর্মসূচি নিলেন তা আমরা এবারে একটু জেনে নেব পুজো কমিটির সদস্যদের মুখ থেকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সমাজপাড়া সার্বজনীন দুর্গা পুজোর এই প্রাঙ্গণে। এখানে আমরা মায়ের যে মূর্তি দেখতে পাচ্ছি, মৃন্ময়ী মায়ের রূপ একদম সাবেকিয়ানায়, কি অপূর্ব রূপে মা ফুটে উঠেছেন। তার সঙ্গে মণ্ডপ সজ্জায় নানান রকম কারিগরি রয়েছে, কিন্তু কোথাও যেন জৌলুসটা একটুখানি কম দেখতে পাচ্ছি। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ মা এই সমাজপাড়ার পুজো মণ্ডপে হাজির হয়েছেন। এবারে চলুন একটু জেনে নেব তাদের মুখ থেকেই এবছরটা কেন অন্যরকম ভাবে তাদের কাছে ধরা দিয়েছে। নমস্কার, আমরা উত্তরের মন থেকে এসেছি। আমাদের সমাজপাড়ার পুজো একটা আলাদাই আকর্ষণ জলপাইগুড়িবাসীর কাছে। প্রতিবারই বিগ বাজেটের পুজো আপনারা করে থাকেন, নানান রকম চমক থাকে। এবছরটা একটু অন্যভাবে ধরা দিয়েছে, কারণটা কি? আপনারা নিশ্চয়ই সমাজ মাধ্যমে জেনেছেন। প্রথমত জলপাইগুড়িবাসীকে জলপাইগুড়ি সমাজপাড়া রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আমরা শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, আজকে প্রায় 81 বছর ধরে জলপাইগুড়িতে পুজো হচ্ছে। জলপাইগুড়ি ব্রাহ্ম সমাজের মাঠ বলে যেটা চিহ্নিত ছিল, সেখানে আজ 81 বছর ধরে পুজো হচ্ছে। এবারে আমাদের 81তম পুজো। গত 2 বছর ধরে আমরা দেখতে পেলাম যে এখানে একটা আইএমএ, ওই মাঠটা ব্রাহ্ম সমাজের মাঠকে আইএম এর মাঠ বলে একটা ঘোষণা করা শুরু হলো। আপনারা নিশ্চয়ই জানেন পুলিশ প্রশাসন থেকে এখানে প্রচন্ড অশান্তি ঝুটঝামেলা হয়, তার মধ্যে থেকেও ওনারা ওয়াল দেয়। মাঠটায় ওয়াল দেবার সময় ওনারা অন ক্যামেরা বলেছিলেন যে আমাদের পুজো করতে দেবেন এবং পুজোর একটা চাতালও বানিয়ে দেবেন, সেটাও ওনারা স্বীকৃতি দিয়েছিলেন। তারপর যখন দেখতে পেলাম গত বছর আমাদের পুজোর বাঁশ পড়ে গেল, খুঁটি পুজোর দিন ওনারা আবার এসে বললো এখানে পুজো করতে দেব না। তখন গেট ছিল না, তাই জন্য আমরা পুজো করতে পেরেছিলাম। এবছর আমরা যেদিন খুঁটি পূজা করব, খুঁটি পূজা করার ঠিক একদিন আগে ওনারা লোকজন নিয়ে এসে রাতারাতি গেট খুলে গেটের ওখানে একদম বাউন্ডারি ওয়াল তুলে দিলেন। আমরা প্রশাসনের সবাইকে জানিয়েছি, আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানিয়েছি, রাজনৈতিক কর্তা ব্যক্তিদের জানিয়েছি, আইএমএ কে জানিয়েছি, কিন্তু আইএমএরা আমাদের কথায় কর্ণপাত করেনি। এই 81 বছরের পুজোকে তারা পুজো করতে দেবে না বলে দিল। সুশান্ত রায়ের সঙ্গে আমাদের মিটিং চলাকালীন কথা হয়েছিল, উনি বলেছেন পুজো করতে দেব না। তারপর পাড়ার অধিবাসী বৃন্দ প্রত্যেকে মন খারাপ, বুঝতেই পারেন এত বড় একটা বিগ বাজেটের পুজো যেখানে হয় সেখানে কোনো পুজো হবে না, এটা হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা যে তার মধ্যেও মায়ের আরাধনায় মেতেছেন, আসলে ভক্তিটাই আসল, সেটাই আমরা কিন্তু বুঝতে পারছি। বিগ বাজেটের পুজো হয়তো হচ্ছে না, কিন্তু ভক্তি ভরে আপনারা সকলে মিলে যে মায়ের আরাধনায় নেমেছেন, এটাই অনেকটা। কিভাবে সহযোগিতা পাচ্ছেন? এই পুজোটা করতেও তো অনেক পরিশ্রম রয়েছে, অনেক খরচের ব্যাপার রয়েছে, সহযোগিতায় কারা রয়েছে? দেখুন, সহযোগিতা বলতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে আমাদের পুজো করতে দেওয়া হচ্ছে না। তার যে ইমেইলে পাড়ার বিভিন্ন ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদের একটা আবেগ, কারো 35 বছর, কারো 40 বছর, তারা জন্মে থেকে এখানে পুজো দেখেছে,
বড়রা সবাই আমরা ইমেলের মাধ্যমে জানিয়েছি। হয়তো আমাদের দুর্ভাগ্য মাননীয়ার কাছে আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু মাননীয়ার যে অনুদান, সেই অনুদান আমরা প্রতি বছর পেয়ে থাকি। এই বছরও পেয়েছি। আমরা ওই পাড়ার সবাই মিলে কি করব, মনে অনেক দুঃখ নিয়ে ছোট করে মায়ের আরাধনা করছি। যেহেতু পাড়ায় থাকি, বছরে একটা দিন মায়ের আরাধনা হবে না, আমরা ওই মাননীয়ার যে অনুদান, সেই অনুদানের মধ্যেই আমরা ছোট করে পুজো করছি পাড়ার সকলে মিলে। আপনাদের চ্যানেল মারফত আমরা জানাই, আমরা মাননীয়ার কাছে অনুরোধ করেছি, ওনার কাছে আমরা পৌঁছতে পারিনি, হয়তো ওনার কাছে পৌঁছতে পারবো। আগামী বছর হয়তো জলপাইগুড়িবাসীকে আবার বিগ বাজেটের একটা পুজো উপহার দিতে পারবো, এটাই আপনাদের মাধ্যমে আশা রাখছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার। এবং আপনারা যে তারপরেও মায়ের আরাধনায় এইভাবে ব্রতী হয়েছেন, এই কর্মকাণ্ডে নেমেছেন, আসলে ভক্তি থাকলে সবকিছুই হয়। মা আমাদের সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। বিগ বাজেটের পুজোই যে সবসময় করতে হবে তার কোনো মানে নেই। সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সঙ্গে জড়িত যারা রয়েছেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও কিন্তু মায়ের পুজো থেকে বিরত থাকেননি। এবার আরো দু একজন সদস্য আমার সঙ্গে আছেন, তাদের থেকে একটু জানবো আপনারা এই পুজোকে ঘিরে এবারটা কেমন করে ভাবছেন, কিভাবে আনন্দ করবেন। এবার জৌলুস তেমন নেই, সেরকম মণ্ডপ সজ্জায় চাকচিক্য নেই, তবুও তো মা এসেছেন আপনাদের সবার কাছে। তো কিভাবে ধরা দেবে এই পুজোর 4টে দিন? আমরা তো মায়ের আরাধনা ব্রতী হয়েছি, মায়ের আরাধনা আমাদের করতেই হবে, কারণ মায়ের ডাকে সাড়া না দিয়ে তো আমরা পারি না। জগৎ জননী মা, তিনি বছরে একবার আসেন, তাই মনের ভক্তি নিয়েই ওনাকে আমরা এখানে স্থাপন করতে চলেছি এবং আমরা মনের ভক্তি দিয়েই ওনাকে এবার আনন্দে আমরা মেতে উঠবো। আপনারা সকলে আনন্দে মিলে মেতে উঠবেন, তাই তো? একদম মনের ভক্তিটাই তো এখানে আসল। আমরা শুনে নিলাম তাদের কাছ থেকে যে তারা এবছরে একটু অন্যরকম ভাবে পুজো করলেও ভক্তি সহকারে মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন। আসলে ভক্তি থাকলেই মাকে আমরা পুজো করতে পারবো এবং তার আশীর্বাদ পাবো। আমরা দেখছি আমাদের এখানকার যে মৃন্ময়ী মা, তিনি ডাকের সাজে রয়েছেন এবং তার যে মুকুট, সবকিছুর মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য ধরা দিয়েছে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ একদম পূর্ণ তাদের মূর্তি। এবং আমি দেখতে পাচ্ছি মণ্ডপের উপরের অংশেও বিভিন্ন রকম কাজ রয়েছে। খুব ছোট ছিমছাম একটা পুজো, কিন্তু ওই যে বললাম ভক্তি সহকারে তারা এত বাধা বিপত্তি পেরিয়েছেন, আমরা শুনে নিয়েছি তাদের কাছ থেকে, কিন্তু তারপরেও মায়ের পুজো থেকে তারা বিরত হননি। মা তো এটুকুই চান, মা কিন্তু কখনো জৌলুস বা বিশাল মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা কখনো চান না। এবারে চলুন আমরা ঘুরে দেখবো আমাদের জলপাইগুড়ি শহরে আরো বিভিন্ন পুজো, সেখানে কিভাবে মণ্ডপ সজ্জা হয়েছে, কিরকম কি আলোকসজ্জা হয়েছে। আমাদের উত্তরের মনের ক্যামেরা দিয়ে আমরা জলপাইগুড়িবাসীকে ঘুরিয়ে দেখাবো। এসি ফ্রিজের ভিড়ের মাঝে মানবতা মরছে কেঁদে, দূষণ শোষণ যন্ত্রণা, বিশ্ব বাঁচার মন্ত্রণা। না, এ কথা আমার নয়, এ কথা রায়কোটপাড়া বারোয়ারি পুজো কমিটির পুজো উদ্যোক্তাদের। এবছর তাদের থিম রয়েছে সবুজায়ন, বিশ্ব উষ্ণায়নের বিরোধিতায় সবুজায়ন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই পুজো মণ্ডপের ঠিক সামনে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সবুজায়ন এই থিমের উপরে পুরো মণ্ডপ সজ্জা করা হয়েছে এবং তারই পাশে মণ্ডপের ঠিক বাইরের দেওয়ালে অর্থাৎ টিনের ওপরে এখানে লেখা রয়েছে বিভিন্ন বার্তা, যেমন যেই কথাগুলো একটু আগে আমি বললাম, এবং তারই সাথে সাথে রয়েছে পরিণত গাছ কাটো বদলে 100 চারা পোতো এবং বিভিন্ন হাতে হাত মিলিয়ে দাও, গাছ লাগিয়ে বিশ্ব বাঁচাও। ঠিক তারই সাথে সাথে মণ্ডপের ওই দেওয়ালেও কিন্তু, ওই পাশটাতেও কিন্তু একই রকম বিভিন্ন বার্তা এখানে লেখা হয়েছে, সতর্কতামূলক বার্তা। এবং পুরো এই মণ্ডপ সজ্জা জুড়ে রয়েছে শুধু সবুজায়ন, বিশ্ব উষ্ণায়নের বিরোধিতায় সবুজায়ন। প্রচুর দর্শক সমাগম দেখতে পাচ্ছি আমরা এই পুজো মণ্ডপের সামনে। প্রতি বছরই রায়কোটপাড়া বারোয়ারি পুজো কমিটি কিন্তু কিছু না কিছু থিম নিয়ে আমাদের সামনে আমাদের উপহার দেয়। যেমন গত বছর ছিল নারী নির্যাতনের ওপরে থিম, ঠিক এই বছর কিন্তু তারা রেখেছে সবুজায়ন। প্রত্যেকটি কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে ওনারা থিম চিন্তা ভাবনা করেন এবং আমাদের সতর্ক বার্তা বিভিন্ন রকম তুলে ধরেন। বিভিন্ন রকমের বার্তা থাকে তাদের প্রতিবারের পুজো মণ্ডপে। এবছরও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একে একে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং পুরো মণ্ডপ সজ্জাটি আপনাদেরকে তুলে ধরাবো আমাদের উত্তরের মনে টিভির পর্দায়। আমরা যেমন ঠিক দেখতে পাচ্ছি পুজো মণ্ডপটিতে কিন্তু
শুধু রয়েছে গাছ, চারা গাছ এবং বিভিন্ন রকমের গাছ, অর্থাৎ সবুজায়ন, পুরোপুরি সবুজায়ন। সবুজ শালু কাপড়ে মোড়া হয়েছে, বাঁশের উপরে সবুজ কাপড় দিয়ে করা রয়েছে এবং তার উপরে শালু কাপড়, সবুজ শালু কাপড় এবং তারই সাথে সাথে সবুজ গাছগাছালি, অর্থাৎ আমাদের অক্সিজেন। আমরা একে একে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছি সবুজায়ন কিভাবে আমাদের এইভাবে আজকের এই সমাজে, আজকের এই বর্তমান পরিপ্রেক্ষিতে কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তা দিচ্ছে। এই পুজো মণ্ডপ প্রতি বছরই কিছু না কিছু আমাদের উপহার দেয়, এবছরও তার অন্যথা হয়নি। বিশেষ বার্তা নিয়ে এবছর উপস্থিত রায়কোটপাড়া বারোয়ারি পুজো কমিটি বিশ্ব উষ্ণায়নের বিরোধিতায় সবুজায়ন। চারিদিকে আমরা কিন্তু বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি। মণ্ডপের ভেতরে কিন্তু আলোক সজ্জা করা হয়েছে, রয়েছে বেতের ব্যবহার, বেতের উপরে সাদা রং করা রয়েছে এবং তারই সাথে গ্রিনারি, অর্থাৎ বিভিন্ন রকমের গাছগাছালি তো রয়েছে এবং রয়েছে মাশরুম। এরপর আমরা সোজাসুজি চলে যাব, মায়ের মূর্তি দর্শন করব। দশভুজা মা আমাদের সামনে প্রতিষ্ঠিত, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি তার ছানাপোনাদের সঙ্গে নিয়ে। এখানেও কিন্তু আমরা মায়ের রূপ একটু আলাদা, একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি, একদম বন দুর্গা যাকে বলা যায়, আমরা কিন্তু সেই রূপটাই মায়ের দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের জলপাইগুড়ির অতি পরিচিত মুখ একজন সাধু বাবা, ওনাকেও দেখতে পাচ্ছি। উনি কিন্তু রায়কোটপাড়া বারোয়ারি পুজো কমিটিতে এই মণ্ডপে কিন্তু বিশেষ ভাবে ওনাকে দেখা যায়, প্রায় প্রতি বছরই ওনার দেখা মেলে। তো উনি কিন্তু নিজের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর দর্শক সমাগম হয়েছে এই মণ্ডপে। কি কারণ যেটা আকর্ষণ করছে মানুষকে, সেটা কিন্তু জেনে নেব আমাদের এই দর্শনার্থীদের সামনে। অনেকে উপস্থিত রয়েছেন, একটু কারোর সাথে কথা বলে নেব, দেখা যাক কার সাথে কথা বলা যায়। আমরা উত্তরের মনের পক্ষ থেকে এসেছি টিভির পর্দায় আমাদের পুজো পরিক্রমা তুলে ধরবো বলে। তো এই যে রায়কোটপাড়া বারোয়ারি পুজো কমিটির পুজো কেমন লাগে? খুব ভালো লাগছে, আয়োজন খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এই যে বিশ্ব উষ্ণায়নের বিরোধিতায় সবুজায়ন, কেমন লাগছে এই থিমটা বা কতটা গুরুত্বপূর্ণ এই সবুজায়ন? এটা তো খুবই দরকার প্রকৃতির জন্য, তার জন্য ভারসাম্য বজায় থাকছে, সবুজায়নটা খুবই দরকার। তার জন্যই তো আমাদের সমস্ত বিপদ, এত বন্যা, এত ভূমিকম্প, এটা দরকার। একদমই তাই, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কিন্তু এই সবুজায়ন বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আপনার সাথে একটু কথা বলবো, আপনি বলুন। বুঝতে পারছি মিস্টার অ্যান্ড মিসেস কিন্তু বেরিয়েছেন এই পুজো পরিক্রমায়, আমাদের মতনই ঠিক। তবে এই যে পুজোর থিম ভাবনা, মানে এই যে সবুজায়ন কিভাবে আকর্ষণ করবে মানুষ? খুব ভালো আকর্ষণ করবে এই যে প্রকৃতি দিয়ে, যেটা সবুজে দিয়ে। এখন তো বন্যা ইয়েতে সবই গাছপালা সবই নষ্ট হয়ে যাচ্ছে, দরকার সবুজ প্রকৃতি দিয়ে। এটা আমারও মনে হয় এই যে থিম ভাবনা, এটা কিন্তু প্রচুর দর্শককে আকর্ষণ করবে। রায়কোটপাড়া বরাবরই আমাদের সামনে কিছু না কিছু তুলে ধরো, এই বছরও তার অন্যথা হয়নি। এবারে আমরা একটু পুজো কমিটির যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব বাইরে। আর যেটা বললাম, এই মণ্ডপ সজ্জা জুড়ে রয়েছে কিন্তু গাছগাছালি, বিভিন্ন ধরনের গাছ, তার সঙ্গে মাশরুম চাষ এবং বৃক্ষরোপণ কতটা জরুরি তা কিন্তু এই পুজো কমিটির উদ্যোক্তারা বারবার আমাদের সামনে তুলে ধরছেন এবং আশা করি এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছে রায়কোটপাড়া বারোয়ারি পুজো কমিটির পুজো মণ্ডপের ঠিক সামনে। মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে পেয়ে গেছি পুজো কমিটির উদ্যোক্তাদের, অর্থাৎ এই কমিটির কোষাধ্যক্ষ আমার সঙ্গে রয়েছেন পুজো কমিটির সদস্যরা। একটুখানি কথা বলে নেব, এই ধরনের ইনোভেটিভ চিন্তা ভাবনা কিভাবে এসছে? এই চিন্তাধারা আমাদের এসেছে কি, যে বর্তমানে আমাদের পৃথিবীর বা আমাদের চারিদিকে সমাজের যে অবস্থা, চারিদিকে উষ্ণতা এত বেড়ে গেছে, সেই উষ্ণতাকে ঠান্ডা করার একটাই উপায়, সেটা হলো গাছ লাগানো এবং পৃথিবীকে বাঁচানো। সেই জিনিসটাকে চিন্তা করেই আমরা এই রকম একটা থিমের চিন্তাধারা করে পুজোটা করেছি। সমাজের কাছে এই বার্তাটাই দিতে গেছি, যাতে মানুষ এই গাছ কেটে যে কংক্রিটের জঞ্জাল তৈরি হচ্ছে,
সেটাকে যেন ঠিকমতো ব্যবস্থা করা হয় এবং গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানো হয়। কি মনে হয় এই ধরনের থিম ভাবনা কি এই যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মানুষের কাছে মানুষকে আকর্ষণ করবে গাছ লাগাতে? আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব, আমরা সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি, এটুকু আমরা করতে পারি। এরপর নিজের যা উষ্ণতা বাড়ছে তাদের সবারই বোঝা উচিত কি যে গাছ না লাগালে কিন্তু পরবর্তী প্রজন্ম আর টিকে থাকবে না। একেবারেতেই যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, যেভাবে বন্যা হচ্ছে এবং যেভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে, তাতে কিন্তু এই সবুজায়ন এবং এই যে থিম ভাবনা ভীষণ 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 একটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে বার্তা বয়ে আনে। আমাদের সঙ্গে রয়েছেন এই পুজো কমিটির একজন সদস্য, তার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে পুজো মানে এই প্রতিটা দিন আপনাদের কিভাবে কাটছে এবং কতটা এই যে থিম ভাবনার পেছনে কতটা স্ট্রাগল বা সমস্তটা একটুখানি শুনতে চাই। দেখুন, দুর্গাপুজো একটা বিগেস্ট ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের মাধ্যমে মানুষের এখন ক্লাবগুলোর মধ্যে দায়িত্ব বেড়েছে, কীভাবে আরও প্রচারের মাধ্যমে মানুষকে জনসচেতন করা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আর আমরা সারা বছরই কোনো না কিছু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে সবসময় যুক্ত থাকি। এই বছরে আমাদের সঙ্গে কালকে আমাদের এখানে একটা ফুড সেফটির জন্য আমাদের এক পথনাটকী একটা ইসে আছে, প্রোগ্রাম আছে। এবারে আমরা এরকম প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম করে আমরা সচেতনতা বাড়াই, এটা আমাদের মেন। ভীষণ ভীষণ ভালো লাগলো। গত বছরও এবং প্রতি বছরই আপনারা কিছু না কিছু থিম ভাবনা চিন্তা করেন। আশা করি এটা প্রতি বছরই আমরা পাবো। আমাদের সামনে এই উপহারটা আপনারা তুলে দেবেন এবং যার জন্য অনেক অনেক ধন্যবাদ উত্তরের মনের পক্ষ থেকে। শারদ শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। নমস্কার। আমরা এরপরে চলে যাব আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। ধীরে ধীরে দেখাবো বিগ বাজেটের পুজো থেকে ছোট ছোট পুজোগুলো। চলুন আমার সঙ্গে। মহাষষ্ঠীর সন্ধ্যায় উত্তরের মনের টিম আমরা বেরিয়ে পড়েছি জলপাইগুড়ির বিভিন্ন বিগ বাজেটের পুজো আমাদের ক্যামেরার মধ্য দিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো বলে। সেই সঙ্গে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো আমাদের ক্যামেরার মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমি রয়েছে সুকন্যা এখন জলপাইগুড়ির রাজবাড়ির একদম প্রাঙ্গণে এবং আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন সন্দীপাদি এবং রয়েছে কোয়েল। আমরা সবাই মিলে উত্তরের মনের টিমের সকলে মিলে আমরা এই রাজবাড়ির প্রাঙ্গণে চলে এসেছি। আমাদের ঐতিহ্যবাহী রাজবাড়ি, আমাদের এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। প্রত্যেক বছরই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্যন্ত ধুমধাম করে রাজবাড়িতে কিন্তু চলে দেবী মায়ের আরাধনা। সেই মহালয়ার দিন থেকে নানান রকম তাদের পুজোর নিয়মাবলী শুরু হয়ে যায়। কাঠাম পুজো, দেবীর চক্ষুদান, সেই থেকে যে রাজবাড়ি চত্বরে জলপাইগুড়িবাসীর ভিড় হয় সেটা একদম দশমী পর্যন্ত চলে। এখানে বিভিন্ন রকম সাবেকিয়ানায় মাকে সাজানো হয়। অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছি যেহেতু এটা রাজার পুজো, রাজার বাড়ির পুজো, তার সঙ্গে জড়িয়ে থাকবে ইতিহাস। আমরা এবারে একটু একটু করে ভেতরে প্রবেশ করব, মাকে ঘুরে দেখাবো এবং আমাদের এই রাজবাড়ির প্রাঙ্গণে যারা যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। আমাদের সকলেরই আনন্দের দুর্গাপুজোতে আমরা সামিল হয়েছি। আজ মহাষষ্ঠী। আমরা ধীরে ধীরে এবারে মায়ের মূর্তি দর্শন করব। এবার আমি আমার সঙ্গে আমার সহকর্মী যে আছে কোয়েলকে কিছু বলার জন্য আমার বুম আমি ট্রান্সফার করছি। কোয়েল এবারে দেখাবে আমাদের এই রাজবাড়ির মায়ের সাবেকিয়ানা রূপ। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে মা একদম সুন্দর একচালার মধ্যে ঢাকের সাজে সাবেকিয়ানার মধ্যে সাজ দিয়েছেন। তার যে হস্ত্রদান খুবই সুন্দর লাগছে, চোখ দুটো একদম টানা টানা। তার সাথে মায়ের সাথে যে আছে গণেশ, কার্তিক, সরস্বতী, মা লক্ষ্মী, তাদের বাহন, তারা একদম মায়ের সাথে চলে এসছেন আমাদের এই মর্তে আর কি পুজো গ্রহণ করতে। সেই এক চালার মধ্যে মাকে দেখতে সে সুন্দর একদম নীল রঙের শাড়ি দিয়ে সে সিংহ দেখতে পাচ্ছেন, এপাশে কার্তিক, তার সাথে সরস্বতী। এবার আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ওইদিকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গণেশ, তার সাথে আছে লক্ষ্মী।
খুবই সুন্দরভাবে এই ঐতিহ্য আর কি, মানে সাজ আর কি দিয়েছে। মানে এই যে রাজবাড়ির যে পুজোটা, সেটা অনেক বছর ধরে। আমি কোয়েল, এখন আমি আমার যে হাতে বুমটা আছে সেটা আমি আমার সহকর্মী মানে সন্দীপা দিদিকে আমি ট্রান্সফার করব। এর পরবর্তীতে আপনারা দেখতে বলবেন সন্দীপা দিদি। রাজবাড়ির পুজো মানে জলপাইগুড়ির দুর্গা পূজার মধ্যে কিন্তু রাজবাড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পূজা অন্যতম বিশেষ আকর্ষণ। এই পুজো ছাড়া যেন জলপাইগুড়ির পুজোটাই ইনকমপ্লিট। তাই জন্যই আমাদের পুজো পরিক্রমার মধ্যে রাজবাড়ির পুজো তো থাকতেই হবে। আর আমরা তিনজন মিলে, আমি সন্দীপা, সুকন্যা এবং কোয়েল, আমরা সবাই মিলে উত্তরের মনকে সঙ্গে নিয়ে চলে এসেছি এই পুজো মণ্ডপে। ওরা দুজন এই পুজোর সম্পর্কে কিছুটা আপনাদের বললো। আমি এবারে অনেক দর্শনার্থীর সমাগম এখানে দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলবো এবং কথা বলার ইচ্ছে রয়েছে রাজ পুরোহিতের সঙ্গে। যদি আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে যাই তাহলে অবশ্যই তার সঙ্গেও এই পুজোটার বিস্তারিত বিবরণ আমরা জেনে নেব। রাজবাড়ির প্রাঙ্গণে ছোট থেকে বড় প্রচুর দর্শক দেখতে পাচ্ছি এবং তারই সঙ্গে রয়েছে আমাদের ইয়াং জেনারেশন। এবং আমরা পেয়ে গেছি একজনকে আমার সঙ্গে। তোমার নামটা? শ্রেয়সী কর্মকার। জলপাইগুড়িতে থাকা হয়? হ্যাঁ। তো এই যে পুজোর দেখা কি আজকে থেকে শুরু হচ্ছে নাকি আগের থেকেই? আজকে থেকেই শুরু হয়ে গেছে। রাজবাড়ি প্রথম? রাজবাড়ি প্রথম, আর রাজবাড়ির ঠাকুর না দেখলে পুজো দেখাই হয় না। একেবারে রাজবাড়ির ঠাকুর না দেখলে পুজোটাই অসম্পূর্ণ লাগে জলপাইগুড়ির, তাই না? তো এখান থেকে যদি শুরু হয়ে থাকে, এর পরেও কি বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে অষ্টমী নবমীতে কিন্তু অনেকে এই রাজবাড়ির পুজোর প্রাঙ্গণে এসে আড্ডা দেয়, তো সেটা কি হবে বন্ধু বান্ধবদের নিয়ে? হ্যাঁ একদম, অষ্টমীতে তো হবেই। আচ্ছা, অষ্টমীতে শাড়ি পরে, তাই না? শাড়ি। হ্যাঁ। তো এখানে আমরা আরো অনেক দর্শনার্থীদের দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। ওই দিকটায় যাবো যারা বসে রয়েছেন। আমরা কিন্তু ছোট থেকে বড়, ওই যে বললাম, সবাইকেই দেখতে পাচ্ছি এই রাজবাড়ির প্রাঙ্গণে। ঠিক এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানে কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরাও বসে রয়েছেন। রাজবাড়ির পুজো এবং 500-র বেশি, মানে 500 অর্ধ এই পুজো, সেই এত বছরের পুরনো পুজো এবং পুরনো মানুষদের সাথে একটু কথা বলবো না তা কি হয়, তাই সঙ্গে কিন্তু পেয়ে গেছি আমাদের বয়োজ্যেষ্ঠা মহিলাদের। তো তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। নমস্কার। উত্তরের মনের পক্ষ থেকে এসেছি, শারদ শুভেচ্ছা আপনাদের সবাইকেই। এই যে রাজবাড়ির পুজো নিয়ে কি বলতে চান? অতি পুরনো প্রাচীন একটি পুজো জলপাইগুড়ি। জলপাইগুড়ির পুরনো এটা, ছোটবেলা থেকে আমরাও এখানে বড় হয়েছি। কত বছর ধরে আপনি এই পুজোতে আসছেন? একদম আমার এখানে জন্ম। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো। প্রথমত শারদ শুভেচ্ছা জানাই, ওই যে বললাম। তো এই যে পুজো সম্পর্কে কি বলবেন? এই যে মায়ের প্রতিমা, মৃন্ময়ী মহিষাসুর মর্দিনীর রূপ, এখানে রাজবাড়ির প্রতিমা কিন্তু একটু অন্যরকমই হয়। পুরোপুরি সাবিকে আনা রয়েছে, একচালার উপরে ডাকের সাজের প্রতিমা, কি বলবেন? আমাদের জন্মের পর থেকেই আমরা এই পুজো দেখে এসেছি। আজকে 60-70 বছর পার হয়ে গেল। এই পুজোতেই আমরা ছোটবেলা থেকেই বড় হলাম, কারণ আমাদের বাড়িও এখানেই। তাহলে এই পুজোটা আমরা কোনো মতেই ছাড়তে পারি না। যেখানেই যা পুজো হোক, কিন্তু এই পুজোতে আমাদের এটাই আমাদের আসল পুজো। একদমই তাই। তো এরপরে অন্যান্য মণ্ডপ কি পরিদর্শন করা হবে নাকি এখানেই? না না, অন্য মণ্ডপও পরিদর্শন করি আমরা, কিন্তু এটা আগে। আপনারা দুজন কি বন্ধু বান্ধবী? দুই বোন। আচ্ছা আচ্ছা, দুই বোন মিলে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছেন এবং রাজবাড়ির পুজো মণ্ডপে আড্ডা দিচ্ছেন। আড্ডা কিন্তু জমে উঠেছে, তাই না? আমরা রাজবাড়ির পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে অন্যান্য মণ্ডপগুলি দেখবো। সোজা চলে যাব পাঁচকাটায় এবং সেখানে দুটো পুজো রয়েছে সেগুলো, এবং তাছাড়া আরো অন্যান্য বিগ বাজেটের পুজোগুলো তুলে ধরবো আপনাদের সামনে। চলুন আমার সঙ্গে। আমরা আজকে মহাষষ্ঠীর সন্ধ্যায় ঘুরতে ঘুরতে জলপাইগুড়ির বিভিন্ন বিগ বাজেটের পুজো, ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো দেখেছি এবং এই মুহূর্তে আমরা উত্তরের মনের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি এমন একটি ক্লাবে
যেটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কি বলবো পপুলার একটি পুজো। পাতকাটা অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের পুজো প্রাঙ্গণে এখন আমি সুকন্যা দাঁড়িয়ে রয়েছি এবং এই যে পুজো, এই পুজোকে ঘিরে কিন্তু জলপাইগুড়ি শহরবাসীর বিভিন্ন উন্মাদনা কাজ করে। প্রত্যেক বছরই নানান রকম বিগ বাজেটের পুজো তারা করে থাকে, প্যান্ডেল এবং প্রতিমা সবকিছুতে একটা চমক কিন্তু পাতকাটা কলোনি অগ্রণী সংঘ আমাদের প্রত্যেক বাড়ি দিয়ে থাকে। আর এই এরিয়ার মানুষজনের কাছে এই পুজো অত্যন্ত একটা আগ্রহের পুজো। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এরপরে আমরা একটু একটু করে আপনাদেরকে মণ্ডপ সজ্জা দেখাবো, আপনাদেরকে প্রতিমা দেখাবো এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলে নেব। চলুন তাহলে এবারে আমরা ধীরে ধীরে মণ্ডপ সজ্জা আপনাদেরকে তুলে ধরি। আমরা এগিয়ে চলেছি আমাদের মণ্ডপ সজ্জার দিকে। আমরা দেখতেই পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে একটা মন্দিরের আদলে কিন্তু এই পাতকাটা অগ্রণী ক্লাব ও পাঠাগার তাদের মণ্ডপ সজ্জা তুলে ধরেছে এবং দেখুন বিভিন্ন রকম মূর্তির চিহ্ন আমরা এই প্যান্ডেলে কিন্তু খুঁজে পাচ্ছি। দুটো ঘড়ি আমরা প্যান্ডেলের দুপাশে দেখছি এবং এত নিখুঁতভাবে তারা কাজটাকে ফুটিয়ে তুলেছে। এই কারণেই কিন্তু পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগার অন্যান্য প্যান্ডেলের থেকে একটু চমক আমাদের প্রতি বছরই দিয়ে থাকে। আমরা ধীরে ধীরে এবারে আমাদের ভেতরে যেখানে আমাদের স্বয়ং দেবী মা দুর্গা অপেক্ষা করছেন, আমরা সেই দিকেই ধীরে ধীরে প্রবেশ করব। আমরা চলুন আমাদের উত্তরের মনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা এখন রয়েছি পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের এই পুজো মণ্ডপে। অপূর্ব সুন্দর একটা কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম মূর্তির আদল ওপরে রয়েছে এবং তার সঙ্গে একটা সুন্দর চিত্র তারা তুলে ধরতে চেয়েছেন। এবারে আমরা ধীরে ধীরে আমাদের এই মণ্ডপের ভেতরে প্রবেশ করব। বাঁশের কাজ আমরা লক্ষ্য করছি এবং মণ্ডপের একদম উপরে আমরা দুদিকে দুটো ঘড়ি দেখলাম এবং মণ্ডপে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে বিভিন্ন সম্মাননা। পাতকাটা কলোনির বিভিন্ন রকম পুরস্কার তারা যে পেয়েছে, সেরা পুজোর সম্মান, বিভিন্ন পুজো পরিক্রমা, অনেক রকম স্মারক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। সেজে উঠেছে আমাদের এই পুজো প্রাঙ্গণটি। এবারে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি পাতকাটা কলোনি অগ্রণীর এই যে পুজো প্যান্ডেলের মায়ের কাছে আমরা কিন্তু এবারে প্রবেশ করব। কি অপূর্ব সাজে মা সেজে উঠেছেন, একদম চোখ যেন ফেরানো যাচ্ছে না। মা সেজে উঠেছেন বিভিন্ন রকম সাজে। মায়ের মূর্তি এবারে আমরা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা এবারে একদম সরাসরি আমাদের মায়ের মূর্তির কাছে চলে যাই। অপরূপ সুন্দর সাজে আমাদের দেবী মা এখানে বিরাজমান, তার সমস্ত গয়না সোনার মতো উজ্জ্বল করছে। সঙ্গে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং একটা সাবেকিয়ানা খুঁজে পাচ্ছি এই পুজো প্যান্ডেলের প্রতিমার মধ্য দিয়ে। আপনারা যদি দেখেন মুকুটের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, সেখানকার কাজটা কি অপরূপ। বিভিন্ন রকম মণিমুক্ত নানান রকম সাজসজ্জায় মা কিন্তু এখানে সুসজ্জিতা হয়েছেন। সঙ্গে রয়েছেন মহিষাসুর, সিংহ এবং লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। দীর্ঘ একটা বছরের অপেক্ষার পর দেবী মর্তে এসেছেন আমাদের উৎসবপ্রিয় বাঙালির আনন্দের আত্মহারা। মণ্ডপেও কিন্তু অনেক অনেক দর্শনার্থীর ভিড় এই ষষ্ঠীর সন্ধ্যাতেই লক্ষ্য করছি। এবারে চলুন একটু তাদের সাথে আমরা কথা বলবো। আজকে ষষ্ঠীর এই সন্ধ্যা থেকে রাত তারা কিভাবে আনন্দে আত্মহারা হবেন, চলুন তাদের মুখ থেকে একটু জেনে নেওয়া যাক। ঘুরতে ঘুরতে আমরা এখানে নানান রকম মানুষের মেলবন্ধন দেখছি। আমার সঙ্গে রয়েছেন ইয়াং জেনারেশনের একজন, যিনি পুজোতে আনন্দ করছেন। অনেক অনেক শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা আমাদের উত্তরের মনের তরফ থেকে। পুজো কেমন কাটছে? আজকে তো সবে ষষ্ঠী, কিভাবে প্ল্যান আছে পুজোর? পুজোতে আমি প্রত্যেকদিনে ঘুরবো, সেটা অষ্টমী আজকে থেকে শুরু করলাম, ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী প্রত্যেকদিনে ঘুরবো। খুব ভালো লাগছে, এখনই শুরু করলাম একটু আগে ঘোরা।
খুবই ভালো লাগছে। পাতকাটা কলোনি থেকে প্রতিবারই আসা হয় নাকি এবার অনেকদিন বাদে আসা হলো? না না, আমি প্রত্যেক বছরে না, এবারও এসেছি। আর আমার খুব সুন্দর লাগে এখানে আসা, এখানে কারুকার্য দেখতে খুবই সুন্দর লাগে। প্রত্যেকবারই খুব সুন্দর করে এরা করে থাকে। অন্যান্য কোন কোন ক্লাব এখনো অবধি দেখা হয়েছে? আমি পাটকাটায় ফার্স্ট আসলাম, তার আগে দিশারিতে দেখেছি, আর এইবার পাটকাটা আসলাম, তারপরে আদার্স জায়গাগুলোতে আমি যাব। বেশ ভালো মতো পুজো কাটাবেন। আমাদের উত্তরের মনের সবার তরফ থেকে রইল অনেক অনেক শারদ শুভেচ্ছা। পুজো প্যান্ডেল একদম জমে উঠেছে এবং আপনাদেরকে একটু দেখাবো, মণ্ডপের একদম মাঝখানে রয়েছে একটা ঝাড়বাতি। এই ঝাড়বাতির ঐতিহ্য কিন্তু অনেক। আমরা যদি আগের দিকে তাকাই, বিভিন্ন রাজবাড়িতে, বিভিন্ন রাজপ্রাসাদে এইরকম কিন্তু ঝাড়বাতির প্রচলন ছিল। আর আমরা এখন আমাদের মণ্ডপ সজ্জাতে এই ঝাড়বাতির ব্যবহার দেখতে পাই। এবং মণ্ডপের গায়ে দেখুন বিভিন্ন রকম চিত্র তুলে ধরা হয়েছে, বিভিন্ন রকম ক্যারেক্টার বা চরিত্রকে কিন্তু বোঝাচ্ছে এই মণ্ডপ সজ্জায়। বাঁশের কাজ রয়েছে এবং শিল্পীর নিখুঁত হাতে নিপুণ ছোঁয়ায় প্রত্যেকটা চরিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং কি বৃত্তান্ত, কি খুঁটিনাটি, কিভাবে তারা এইবার মণ্ডপ সজ্জায় ভেবেছেন, সমস্তটাই এই কমিটির যারা রয়েছেন, এই পুজোর সঙ্গে জড়িত যারা রয়েছেন, তাদের মুখ থেকে বিস্তারিত চলুন আমরা এবারে জেনে নিই। পাতকাটা অগ্রণী ক্লাব ও পাঠাগারের বিভিন্ন কমিটির সদস্যরা যারা রয়েছেন, তারা এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন। চলুন বিস্তারিত তাদের মুখ থেকে জানবো এবারে ভাবনা কি, কতদিন ধরে কাজ শুরু হয়েছে, চলুন তাদের কাছ থেকেই জেনে নিই। নমস্কার আপনাদের সকলকে, অনেক অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়া। এবছরের থিমটা কি আপনাদের? আমাদের এবছরের থিম ভ্যাটিকান সিটি। এটা আমাদের সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। বাঁশের যে শিল্প হয়, অ্যাকচুয়াল বাঁশের তো কুটির শিল্প হয়, আজকালকার দিনে প্লাস্টিক, ফাইবার এইসবের থেকে তো হারিয়ে যাচ্ছে এই শিল্পটাকে। সেই শিল্পটাকে আমরা জনসাধারণের কাছে তুলে ধরেছি যে বাঁশ দিয়ে কি হতে পারে। এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা জিনিস, সেইটাকে আমরা তুলে ধরেছি পরিবেশ বান্ধব। কোনো প্লাস্টিক, ফাইবার, থার্মোকল কিচ্ছু ইউজ করা হয়নি প্যান্ডেল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা বড় জিনিস, সেটা সর্বধর্ম সমবায়। আজকে এই ভ্যাটিকান সিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা খ্রিস্টানদের স্থাপত্য, সেইখানে আমরা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা করছি। এটা একটা বড় মানে পাওনা আমাদের, এবং আমাদের উপহার দিচ্ছি সবাইকে। খুব সুন্দর। এবং কতদিন ধরে এই প্যান্ডেলের কাজ আপনাদের শুরু হয়েছিল? আমরা গত দুর্গাপুজোর মানে কালী পুজোর 15 দিন পরেই আমরা ডেকোরেটরের সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করেছি। উনি ম্যাক্সিমাম কাজটা দেখতেই পাচ্ছেন, এই কাজটা একদিন মাসে সম্ভব না, ম্যাক্সিমাম কাজটা বাড়ির থেকে করে নিয়ে এসেছিল, তারপরে এখানে এসে এটাকে ফিনিশিং দিয়েছে। ধন্যবাদ। এবার দাদা আপনার কাছ থেকে একটু শুনি, পুজোর তো 4টে দিন আপনাদের এখানে ভীষণ আনন্দ হবে। প্রতিমা আনন্দ কবে হয়েছে? প্রতিমা এসেছেন কবে আপনাদের এই মণ্ডপে? প্রতিমা আমাদের মহলের পরের দিন, প্রথমার দিন এসছে শিলিগুড়ি কুমোরটুলি থেকে, আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন। শিল্পী কে রয়েছে? বিক্রম পাল রয়েছে শিলিগুড়ি। গত বছরে কি উনিই করেছিলেন? গত বছরে উনি করেছেন। আর এই পুজোর 4টে দিন কি আপনাদের এই পুজো প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো জনকল্যাণমূলক কাজ এসব কিছু হওয়ার কথা আছে? আমরা গত চতুর্থী দিন আমাদের ওপেনিং হয়েছে। আমরা চতুর্থী দিন প্রায় 300 লোককে বস্ত্র বিতরণ করেছি দুস্থদেরকে, এবং সারা বছর সামাজিক কাজ তো করতে হয় যেহেতু আমরা ক্লাব করি। এবং আমাদের প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। অষ্টমীর দিন যত সদস্য দর্শনার্থী আসবে, আমরা চেষ্টা করবো সকলকে একটু ভোগের প্রসাদ তুলে দেওয়ার জন্য তাদের হাতে। এইভাবে কাটছে। হ্যাঁ, প্রত্যেক বছরই কিছু না কিছু চমক আপনারা দিয়ে থাকেন, এবছরও তার অন্যথা হয়নি। হ্যাঁ, আমরা আমাদের সারা বছরে প্রত্যেকটা ক্লাবের সদস্যদের যে পরিশ্রম, তার ফল আমরা অটোমেটিক পেয়ে গেছি। আমরা বিশ্ব বাংলা শারদ সম্মানের জলপাইগুড়ি সেরার স্বীকৃতি পেয়েছি। আমরা খুবই খুশি। আমরা আপনাদের এই উত্তরবঙ্গ মনের চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের প্যান্ডেলে ঢুকুন, প্রবেশ করুন এবং দেখুন, খুব আনন্দ লাগবে এবং কষ্টটা সফল হবে, বিফলে যাবে না। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, পুজো ভালো করে কাটান এবং প্রত্যেক বছর আমাদের এরকম উপহার দিয়ে থাকবেন। পাতকাটা কলোনি আমাদের জলপাইগুড়ির একটা খুব গুরুত্বপূর্ণ পুজো, আমরা শুনে নিলাম তাদের মুখ থেকেই। এরকম চমক দেখতে হলে কিন্তু আমাদের এই রকম পুজো প্যান্ডেলে আসতেই হবে। আর যারা বাড়িতে বসে রয়েছেন, আসতে পারছেন না, বয়স্ক মানুষ,
তাদের জন্যই কিন্তু উত্তরের মনের টিম আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আমাদের ক্যামেরার মধ্য দিয়ে আপনাদেরকে জলপাইগুড়ির বিভিন্ন পুজোগুলোকে ঘুরে দেখানোর জন্য। চলুন এরপরে ধীরে ধীরে আমরা আমাদের বাকি যে পুজোগুলো রয়েছে সেখানেও তো নানান রকম চমক অপেক্ষা করছে, কি তাই তো? সেখানে যাব এবং সেখানকার পুজো আপনাদেরকে তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের পরবর্তী পুজোর দিকে। আমরা এখন চলে এসেছি পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে। ও না না, পাটকাটা কলোনি কালচারাল ক্লাব ও পাঠাগারের। আমরা ওখানে এখানে দেখতেই পাচ্ছি যে এই পাঠাগার ক্লাবের পাটকাটা পাঠাগার ক্লাবে স্বর্ণ মন্দির আয়োজিত করা হয়েছে, মানে এই থিমটা ওইভাবেই রাখা হয়েছে। এবার আমরা চলে যাব ধীরে ধীরে আস্তে আস্তে মণ্ডপটি দেখার জন্য এবং দুর্গা প্রতিমাটি কেমন ভাবে তৈরি করেছে তারা সেটি দেখার জন্য। চলুন চলে যাই। এবার আমরা দিয়ে দিচ্ছি আমার যে হাতে যে মাইকটি আছে সেটা আমি সন্দীপা হাতে দিয়েছি, যে বর্ণনাটা সেটা সন্দীপা দি পরবর্তীতে আপনাদের বলে দেবেন। ধন্যবাদ কোয়েল। আমরা এই মুহূর্তে যেটা কোয়েল বলল অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে পেছনে মণ্ডপ সজ্জা আপনারা টিভির পর্দায় দেখে হয়তো ভাবছেন আমরা সত্যিই পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির অর্থাৎ শিখ ধর্মাবলম্বীদের যেটি মূল আধ্যাত্মিক স্থান সেখানে চলে এসেছি, কিন্তু তা নয়। আমরা এসেছি পাটকাটা ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপের সামনে। এই পুজো মণ্ডপ, এই পুজো কমিটি কিন্তু প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব থিম আমাদের সামনে তুলে ধরেন। ঠিক গত বছর এই পুজো মণ্ডপ আমাদের সামনে এনেছিল আদি যোগীর কনসেপ্ট, আদি যোগীর থিম ভাবনা তুলে ধরেছিল তাদের মণ্ডপের সামনে। আর এবছর আরো নতুনত্ব নিয়ে এসেছে, অর্থাৎ পাঞ্জাবে চলে এসেছি আমরা সোজাসুজি স্বর্ণ মন্দিরে। এবারে যারা দূরে রয়েছেন, আমরা যারা দূরে রয়েছি, সহজে যাদের পক্ষে সম্ভব হয় না চাইলেই পাঞ্জাবে গিয়ে সেই স্বর্ণ মন্দির পরিদর্শন করা, সেটা কিন্তু আমরা এবছর দুর্গাপুজোয় আমাদের জলপাইগুড়ির মাটিতেই পেয়ে যাচ্ছি পাটকাটা ক্লাব ও পাঠাগারের মণ্ডপে। আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। তার আগে এখানে দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীর ভিড়, লাইন লেগে গেছে আজকে ষষ্ঠীর সন্ধ্যাতেই এবং প্রত্যেকেই যথেষ্ট উদগ্রীব। প্রত্যেকেই এই পুজো মণ্ডপ পরিদর্শন করবার জন্য কিন্তু উদগ্রীব হয়ে এসেছেন আম জনতা, এবং আমরাও চলে এসেছি উত্তরের মনের পর্দায়, টিভির পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো। যারা আপনারা বাড়িতে বসে দেখছেন আমাদের পুজো পরিক্রমা এবং আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি পুজো মণ্ডপ, জলপাইগুড়ি শহরের প্রতিটি মণ্ডপ সজ্জা আপনারা উপভোগ করবেন। আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, তার আগে দেখতে পাচ্ছি মণ্ডপের দুই পাশে কিন্তু লাগানো হয়েছে জলের ফোয়ারা। এটাকে জলের ফোয়ারা, অবশ্যই জলের ফোয়ারা লাগানো হয়েছে, তবে এই যে জলটা তৈরি করা হয়েছে কৃত্রিম উপায়ে, সেটি কিন্তু আমরা জানি যে পাঞ্জাব অমৃতসরের যে স্বর্ণ মন্দিরটি সেটি একটি লেকের ওপরে, একটি সরোবরের ওপরে অধিষ্ঠিত। সেই কনসেপ্ট, সেই চিন্তা ভাবনাটাকেই কিন্তু এখানে ফোটানো হয়েছে। একটি কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে, কৃত্রিম সরোবর তৈরি করা হয়েছে, এবং যেখানে সব সময় জল, আমরা যেভাবে আমরা লেকে সব সময় জল থাকে এবং সেটিকে সেই জলটাকে রাখার জন্য কিন্তু এখানে ফোয়ারার ব্যবস্থা রাখা হয়েছে। ধীরে ধীরে আমরা মণ্ডপ সজ্জা উপভোগ করব। এই মণ্ডপটিকে দেখে যেন মনে হচ্ছে একদম খাঁটি সোনা দিয়ে মোড়ানো পুরো মণ্ডপ সজ্জাটি, পুরো প্যান্ডেলটি। এবারে ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি কার্ডবোর্ডের ব্যবহার রয়েছে মণ্ডপের দুই দেওয়ালে, এবং সবার প্রথমে যেটা উপরে দেখতে পাচ্ছি এক বিশাল সুদৃশ্য ঝাড়বাতি, যেটি আমাদের নজর কাড়ছে এবং এই গোটা মণ্ডপটিকে, গোটা প্যান্ডেল জুড়ে আলোর বার্তা বহন করে আনছে। এই আলো যেন ছড়িয়ে পড়ে প্রত্যেকের মননে চিন্তনে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে ভিড় করছেন এবং এই মণ্ডপ সজ্জা স্বর্ণ মন্দিরকে উপভোগ করছেন। আমরা মায়ের প্রতিমা দর্শন করব আমাদের ক্যামেরা সোজাসুজি। এবারে মায়ের মুখমণ্ডলে দৃষ্টি আকর্ষণ করবে আপনাদের। আমরা দেখতে পাচ্ছি মাও কিন্তু এখানে যেন সোনা দিয়ে মোড়ানো রয়েছে, স্বর্ণবর্ণা মা, এবং এক চালার মধ্যেই রয়েছে মা এখানে মহিষাসুর মর্দিনী রূপে। আমরা জানি মায়ের বিভিন্ন রূপ রয়েছে, কিন্তু এইখানে এই রূপটা কিন্তু মহিষাসুর মর্দিনী, অর্থাৎ এই যে শারদোৎসব, এই শরৎ
কালে যেই মায়ের রূপটি বিশেষভাবে পূজিত হয় সেই মহিষাসুর মর্দিনীকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই রূপেই মা অবতীর্ণ হয়েছেন মর্তে এবং তার সঙ্গে তাদের ছানাপোনা অর্থাৎ মায়ের ছানাপোনা গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী তারা রয়েছে। মায়ের বাহন সিংহ রয়েছে এবং অসুর মহিষাসুরকে তিনি বধ করছেন, সেই রূপেই তিনি কিন্তু আমাদের সামনে অবতীর্ণ হয়েছেন। মা রয়েছে সোনার পাতে, সোনা দিয়ে মোড়ানো এক চালার ওপরে এবং মায়ের যে অলংকার তিনি কিন্তু সোনাতেই যেন মনে হচ্ছে সোনা দিয়েই মোড়ানো রয়েছে, তাকে তার সব অলংকারগুলো যেন সোনা দিয়েই আসল সোনার তৈরি। মায়ের সামনে আমরা নিচে বাদিকটায় আমি সায়নকে একটু বলবো ক্যামেরাতে দেখাতে, ছোট্ট একটি মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি। এটি মাটি দিয়েই তৈরি একটি প্রতিমা। মায়ের এই অপার সৌন্দর্য আমাদের যেন মোহিত করে তুলছে। এই পাতকাটা ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপ প্রতি বছর আমাদের সামনে তুলে ধরে কিছু না কিছু নতুনত্ব, তাদের থিম ভাবনা আমাদের জলপাইগুড়িবাসীর কাছে প্রতি বছরই একটি আকর্ষণ, অন্যতম আকর্ষণ হয়ে থাকে। এবছরও তার একেবারেই অন্যথা হয়নি। স্বর্ণ মন্দিরে আমরা চলে এসেছি, শুধু আমি নয় আমার গোটা টিম এবং তার সাথে জলপাইগুড়িবাসী এবং জলপাইগুড়ির বাইরে থেকেও কিন্তু এখানে পুজো পরিক্রমা করতে আসে, পুজোর মণ্ডপ দেখতে আসে। তো আমরা একটু কথা বলে নেব, এখানে প্রচুর দর্শক রয়েছে। আমি এই দিকটায় যেতে পারি, এখানে অনেকে আছেন যারা সেলফি তুলছেন, তারা কিন্তু আপনারা কি জলপাইগুড়ি থেকে? না, আমরা গাজলডোবা থেকে। গাজলডোবা থেকে এসেছেন, মানে দূর দূরান্ত থেকেও কিন্তু আসছে এই পুজো মণ্ডপ। পাতকাটা কলোনির এই যে পুজো প্রতি বছরই কি আসা হয়? প্রতি বছরই আসা হয়। প্রতি বছরই আসা হয়। কেমন লাগছে এই বছরের থিম? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কতগুলো সেলফি তোলা হলো? ফোনের গ্যালারিতে ভরে গেছে? না না, আমি শুরু করিনি, এখনো শুরুই হয়নি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আবার দশমী, পুরো পুজোটাই কিন্তু এখনো বাকি রয়েছে। তাই পুজোর ফোনের গ্যালারি কিন্তু একেবারেই ভরা যাবে না। তো আরো অনেকে এখানে রয়েছে, আমরা একটুখানি কথা বলে নেব, একটু কথা বলবো। আচ্ছা, আমাদের এখানে আমরা পেয়ে গেছি খুদে একজনকে। তোমার নামটা? প্রাপ্তিকর চৌধুরী। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। ক্লাস 9-এ। আচ্ছা, তো কেমন লাগছে এখানকার পুজো মণ্ডপ? খুব ভালো লাগছে, এখানে ফার্স্ট এলাম এই মুহূর্তে। আমার ঠাকুরের মূর্তি তো খুবই ভালো হচ্ছে, প্যান্ডেলটা আরো ভালো লাগলো। এখান থেকেই শুরু? হ্যাঁ, এখান থেকে শুরু। আচ্ছা, এরপরে তো আরো দিন বাকি রয়েছে। আরো দিন বাকি রয়েছে, এখান থেকে তারপরে আরো কতগুলো মন্দির দেখবো, কিরকম হয়েছে দেখার চেষ্টা, আশা করি ভালো হবে। অবশ্যই এরপরে পুজো পরিক্রমা দেখতে কিন্তু আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখতে হবে, শুধু টিভির পর্দায় চোখ রাখলে হবে না, ইউটিউবে আপনারা সবাই পেয়ে যাবেন আমাদের এই গোটা পুজো পরিক্রমা। আমরা আরো এখানে অনেককে দেখতে পাচ্ছি, আমি কোয়েলকে একটুখানি বলবো কথা বলে নেবার জন্য। আমার নাম ইস্টালি দাস। আপনারা কি আজকে ঘুরতে বেরিয়েছেন নাকি আগে ঘুরতে বেরিয়েছেন? আমরা দুপুরে থেকে আসছি ঘুরতে। অনেকটা দূর থেকে আর কি হ্যাঁ। আসা। এখানে কি প্রথমবার নাকি আরো যাবেন? না, আরো অনেক মণ্ডপ ঘুরে আসলাম। আচ্ছা, মানে কোনটা বেশি আর কি ভালো লেগেছে? 3-4টা দেখা হলো, তো ওই ক্লাবটাই বেশি ভালো লাগলো। এটা খারাপ হয় নাই, ভালো হয়েছে। মা তো মন্দির, মা তো সব জায়গায় ভালো, মা তো অসীম করুণা, অসীম দয়া, অসীম সবকিছু। মার সাথে তো কিছু তুলনা হয় না, সব জায়গায় মা আছেন, সবটাই ভালো লাগে। এই প্রার্থনা সবাই যে মা ভালো রাখুক, সুস্থ থাকুক, সবাই মাও যেন ভালো থাকে। অবশ্যই অবশ্যই। এখন তাহলে এখন এখান থেকে আরো মণ্ডপ দেখতে যাওয়া। খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমাদের এই উত্তরের মনে টিম থেকে আপনাকে শুভ শারদিয়া। আপনারা খুব ভালো ভালোভাবে লাগলো। পুজো ঘুরবেন, হ্যাঁ। আর কি মণ্ডপ হিসেবে পরিক্রমা করবেন। আমরা এখন কিছু খুদে দর্শকদের পেয়ে গেছি। তোমার নাম? আমার নাম দেবস্মিতা ভৌমিক। আচ্ছা, এখানেই থাকা কি? না, আমার বাড়ি এখানেই, তো আমি এখানে ভলেন্টিয়ার হয়েছি। আচ্ছা আচ্ছা, পুজো কত জামা হয়েছে? পুজোতে 4টে। পুজো কি এখানেই থাকা হবে? সপ্তমী, অষ্টমী, নবমী সব কি নাকি? না না, অষ্টমীতে শুধু বার হওয়া হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আর কি প্ল্যান? তারপর কালকে বান্ধবী আসবে, বান্ধবীদের সাথে ঘুরবো। কোন ক্লাসে পড়ো? 6। তোমার নাম? সুস্মিতা ঘোষ। আচ্ছা, তোমার কত জামা হয়েছে পুজোয়? 5টা। এখানেই ঘুরতে যাওয়া হবে না বাইরে? অষ্টমীতে মা বাবার সাথে যাবো।
আমরা এবারে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে এই পুজো কমিটির উদ্যোক্তাদের। আমার সঙ্গে রয়েছেন পাটকাটা ক্লাব ও পাঠাগারের এই পুজো কমিটির সেক্রেটারি এবং একজন সদস্য, অ্যাক্টিভ মেম্বার। তাদেরকে পেয়ে গিয়েছি, যাদের এই এত সুন্দর মণ্ডপ সজ্জার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, থিম ভাবনার পেছনে রয়েছে অক্লান্ত রাত জাগা চিন্তা ভাবনা, কি তাই তো? অবশ্যই অবশ্যই গত এপ্রিল মাস থেকে চলছে আমাদের এই যুদ্ধ, যে একটা জায়গা থেকে আমরা চিন্তা করেছিলাম যে হ্যাঁ আমরা এই প্যানেলটা করব, তারপর সেই লোকাল ডেকোরেটর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করতে সত্যি অনেক রাত জায়গায়, এবং আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ এর মধ্যে কোনো ভুল নেই, অনেক রাত জায়গা, অনেক পরিশ্রম। আচ্ছা, এই যে প্যান্ডেলের মানে এই যে মণ্ডপ সজ্জা কি লোকাল ডেকোরেটরদের? হ্যাঁ, আমরা সবসময়তেই লোকাল আর্টিজেন বা লোকাল কারিগরদেরকে বেশি প্রাধান্য দিই, এবং এটা আমাদের ক্লাবের চিরাচরিত ইয়ে অনুযায়ী এটাই চলে আসছে। তো আমরা লোকাল আমাদের বালাপাড়ার কর্মকার ডেকোরেটর ওনাকে দিয়ে এই প্যানেলটা বানিয়েছি। আমাদের কথায় আছে গেও যোগী ভিক পায় না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই পাটকাটা ক্লাব ও পাঠাগার একটু অন্যরকম, ইউনিকই বলা যায়, কারণ তাদের প্রতি বছরেরই পুজো মণ্ডপের চিন্তা ভাবনার মধ্যে এবং মণ্ডপ সজ্জার মধ্যে কিন্তু তারা সবসময় স্থানীয় শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা করে থাকেন, তাই তো? হ্যাঁ, সবসময় স্থানীয় শিল্পীরা। আচ্ছা, এবছর এই যে স্বর্ণ মন্দির, গত বছরও ছিল আদি যোগীর কনসেপ্ট ছিল, সেই হিসেবে মণ্ডপ সজ্জা, এবং এবছর পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির আমরা জানি শিখ ধর্মাবলম্বীদের মূল জায়গা, তাদের আধ্যাত্মিক স্থান। যদিও গোটা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে আসেন সেই মন্দিরটি পরিদর্শন করতে। তো কি মনে হয় এই যে থিম ভাবনা, এই যে স্বর্ণ মন্দির পেছনের রহস্যটা কি, এটার চিন্তা ভাবনা কোথা থেকে? স্বর্ণ মন্দির প্রতীক হচ্ছে শান্তি, ভক্তি এবং মানবতার। আমাদের এই মুহূর্তের সারা বিশ্বে শান্তি বিরাজমান নেই, বিভিন্ন দিকেই যুদ্ধ, এই সমস্ত কিছু চলছে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে। এই যুদ্ধের যদি বলেন যে শান্তি আমরা চাই, তাহলে পরে এটা হচ্ছে শান্তির প্রতীক। এর পরবর্তীতে এটা ভক্তির প্রতীক, গুরুর স্থান এখানে, এই জন্য এটা ভক্তির প্রতীক এবং এটা মানবতার প্রতীক। কারণ হলো যে এখানে আসার পরে কেউ কোনোদিনও খালি মুখে যায় না, মানে ওখানে সবাইকে, সে হিন্দু হোক, মুসলমান হোক, জাতি ধর্ম নির্বিশেষে তাদের প্রত্যেককে সেবা করা হয়। এই সেবার মনোভাব এই গোল্ডেন টেম্পলের আছে, শিখ ধর্মের আছে। তো এই সমস্ত চিন্তা ভাবনাকে রেখেই আমরা এই থিমকে বেছে নিয়েছি। শান্তি, ভক্তি, সেবা, বেশ অনেকগুলো টার্ম কিন্তু আমরা পেলাম এই মণ্ডপ, এই স্বর্ণ মন্দিরের সামনে এসে। আমার সঙ্গে আরো একজন সদস্য রয়েছেন এই পাঠাগার ও পাটকাটা পাঠাগার ও ক্লাবের একজন, তিনি অ্যাক্টিভ মেম্বার। তার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে গোটা বিষয়টির পেছনে যে বাজেটটা তো একটা পরিকল্পনার বিষয় থাকেই সবসময়, তো সেটা কত রয়েছে? আমাদের এটার বাজেট হচ্ছে 16 লাখ টাকা। 16 লাখ টাকা। আচ্ছা, এই যে পুজো মণ্ডপ এত সুন্দরভাবে তৈরি হয়েছে, তার পাশেই বসেছে মেলা। আমি সায়নকে একটু মেলাটাও দেখাতে বলবো। এই যে মণ্ডপ প্রাঙ্গণে কিন্তু রয়েছে মেলার আসর, যেখানে কিন্তু বাচ্চা কাচ্চারা যথেষ্ট আনন্দ করছে এবং বিভিন্ন বয়সী মানুষরা কিন্তু সেই মেলাটাকেও পরিদর্শন করছে। আমি এই পাটকাটা ক্লাব ও পাঠাগারের প্রত্যেক সদস্যকে জানাবো উত্তরের মনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের টিভি চ্যানেল অবশ্যই দেখবেন নিউজ, এবং আপনাদের এই পরিক্রমা, বিশেষ করে আপনাদের এই ক্লাবের যে মেইন আকর্ষণ এই বছরের স্বর্ণ মন্দির, সেটাও কিন্তু আমরা টিভির পর্দায় আপামর জনগণকে দেখাবো, তাদের সামনে তুলে ধরবো। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপহার আমাদের সামনে তুলে ধরবার জন্য। এবছর এই স্বর্ণ মন্দির এবং আগামী বছর হয়তো আরো কিছু চমক আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা এর পরবর্তীতে চলে যাব, অন্যান্য পুজো মণ্ডপগুলি পরিদর্শন করব, আপনাদেরকেও দেখাবো এবং নিজেরাও দেখবো। তো চলুন আমার সঙ্গে। ঘুরতে ঘুরতে বেশ কিছুটাই রাত হয়েছে। এবার আমরা চলে এসেছি মহিতনগর ক্লাব ও পাঠাগারে। আমরা শুরুতেই ঢুকতে আমরা দেখতে পাচ্ছি একটি জলের ফোয়ারা, তার আশপাশ দিয়ে কিছুটা গাছ টব দিয়ে রাখা রয়েছে। এই মণ্ডপটি মূল চট দিয়ে তৈরি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। গেটের মধ্যে দেখতে পাচ্ছেন পাখির বাসা দিয়ে তৈরি করা হয়েছে, চট দিয়ে একদম সুন্দর একদম। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি মণ্ডপের ভিতরে।
একদমই তাই। কোয়েলকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপটির মূল বিষয়বস্তু চট এবং পাট, এবং এখানে দেখুন কি সুন্দর করে লেখা রয়েছে শেয়াল কান্না করা, ঘুড়ি ওড়ানো, বিভিন্ন রকম ভাবে কিন্তু তারা কিছু একটা তুলে ধরতে চেয়েছেন এই পুজো প্যান্ডেলটির মধ্যে দিয়ে। এখানে আবার লেখা রয়েছে আকাশে মেঘ দেখা, বেলুন ওড়ানো। নিশ্চয়ই এর কোনো তাৎপর্য রয়েছে, সেসব আমরা আমাদের এখানকার যারা সদস্য রয়েছে তাদের মুখ থেকেই শুনবো। এখানে দেখুন রয়েছে লণ্ঠন জ্বালিয়ে বই পড়া, প্রদীপ, মোমবাতি, এইরকম ভাবে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে, চট পাট আরো নানান রকম খুঁটিনাটি জিনিসপত্র দিয়ে এই পুজো প্যান্ডেলটিকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। নানান রকম নকশা আমরা দেখতে পাচ্ছি পাটের, চটের, তার সঙ্গে সঙ্গে এক একটা চরিত্র, এক একটা গল্পকে যেন কোথাও গিয়ে ছুঁয়ে ফেলা হয়েছে। এবারে চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি এই মণ্ডপের একদম মাঝখানে, যেখানে আমাদের স্বয়ং মা দুর্গা অধিষ্ঠান করছে। এই মুহূর্তে চলে এসেছি একদম মা দুর্গার সামনে। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ক্লাব বিভিন্ন রকম ভাবে কিন্তু চমক আমাদেরকে দিয়ে থাকেন। দেখুন মা দুর্গার এখানে কি সুন্দর রূপে মা দুর্গা বসে রয়েছেন। তার 10 হাতে রয়েছে শাখা পলা এবং তার সঙ্গে অস্ত্রশস্ত্র। শাখা পলাই শুধু নয়, তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রূপোর নানান রকম গহনা। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবার হাতেই কিন্তু অস্ত্র রয়েছে এবং তারা রূপোর গয়নায় সজ্জিতা হয়েছেন। সিংহের চেহারাটাও যেন একটু অন্যরকম ভাবে এই মূর্তিতে আমরা দেখতে পাচ্ছি, এবং তার নিচের যে রূপটি তারও নিশ্চয়ই কোনো তাৎপর্য রয়েছে। অর্থাৎ সমগ্র প্রতিমাটির মধ্যেই যেন কোনো একটা ইতিহাস, কোনো না জানা গল্প লুকিয়ে রয়েছে। জলপাইগুড়ির প্রত্যেকটি পুজো প্যান্ডেলে যেরকম আলোকসজ্জা থাকে সেরকম দেবীর রূপ থাকে। এক একটা প্যান্ডেল যেন এক একটা গল্পকে, এক একটা চরিত্রকে তুলে ধরতে চান এই সমস্ত কর্মকুশলতার মধ্য দিয়ে। এত সুন্দরভাবে, নিখুঁতভাবে তারা মায়ের এই চিন্ময়ী রূপকে ফুটিয়ে তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম ওপর দিকে যেই মুকুটে মা সুসজ্জিতা, সেই মুকুটের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এই মুকুটের একটা অন্য রকম আঙ্গিকের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে মা শাখা পলার সঙ্গে সঙ্গে পরে রয়েছেন রূপোর গয়না, সাদা শাড়ি মায়ের, এবং সেখানে পাটটা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন সবুজ এবং লাল। শাড়ির মধ্যেও যেন একটা অন্য কিছু আমরা খুঁজে পাচ্ছি। প্রত্যেকটি মূর্তি অত্যন্ত সুন্দরভাবে, নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় একটা জমজমাট প্যান্ডেলে আমরা রয়েছি। জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে হাজির হয়েছে। চলুন দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো। তারা কিন্তু পুজো দেখতে পুরো মশগুল। তারা মায়ের মূর্তি দর্শন করছে, প্যান্ডেল দেখছে, এরকমই ভাবে তারা সুন্দর করে পুজোটা কাটাবে। চলুন আমরা একটু কথা বলে নিই। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এখানকার একজন দর্শনার্থীকে। আমাদের উত্তরের মনের তরফ থেকে আপনাকে শারদ শুভেচ্ছা, নমস্কার। কেমন লাগছে পুজো প্যান্ডেলে এসে? খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই আপনি বেরোন এরকম? আমার বাড়ি এখানে, আমার এই ক্লাবের পুজো। আপনারই ক্লাবের পুজো, তাহলে তো আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়ে যেতে পারি। এই প্যান্ডেলটি কতদিন ধরে তৈরি হয়েছে? প্রায় মাসখানেক। আর আপনার যেহেতু বাড়ির পুজোর কাছেই বলছেন এইখানে, ঠিক আছে, তাহলে কতটা আনন্দ করেন পুজোর এই কটা দিন? পুজোর এই কটা দিন মন ভরে, মনে যত আনন্দ, মন ভরে, দুঃখ কষ্ট সবাইকে নিয়ে আর কি। একা তো আনন্দ করলে হবে না, সবাইকে নিয়ে একদম মন ভরে আনন্দ করবেন। ঠিক আছে, আনন্দ করবেন এবং নিজেরা সুস্থ থাকবেন। পুজোতে খুব মজা করুন, আনন্দ করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে মণ্ডপটি তৈরি হয়েছে। আরো কিছু দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলে নেব। আমরা দেখছি আরো অনেক মানুষ কিন্তু এই প্যান্ডেলে এসেছেন, প্রতিমা দর্শন করছেন। চলুন তাদের কাছ থেকে কিছু কথা আমরা জেনে নেব। এক কাকিমা মন দিয়ে দেখছেন কিন্তু কিভাবে মণ্ডপটি সুসজ্জিত হয়েছে। কাকিমার সাথে একটু কথা বলি। নমস্কার। নমস্কার।
উত্তরের মন থেকে আমরা এসেছি। আপনাদের এই যে পুজো প্যান্ডেলে আপনারা ঘুরছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কটা ঠাকুর দেখেছেন? এই প্রথম। এটাই প্রথম, আরো কটা দেখার ইচ্ছে আছে? এখন বেরোচ্ছি, কয়টা দেখা যাচ্ছে। ভালো লাগছে এই প্যান্ডেলে এসে? খুব ভালো লাগছে। ঠিক আছে, পুজো ভালো কাটান, অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের সঙ্গে খুদে অনেক ছানাপোনাকেও আমি দেখলাম, তারাও কিন্তু মন দিয়ে দেখছে প্যান্ডেলটি। এবারে আমার সঙ্গে আমার সহ সঞ্চালিকা কোয়েলকে আমি ট্রান্সফার করব। কোয়েল বাকি দর্শনার্থীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবে এবং ঘুরে দেখিয়ে দেবে বাকিটুকু। কোয়েলকে আমি হ্যান্ড ওভার করছি। তোমার নাম কি? আমার নাম বন্দনা ঠাকুর। তোমার বাড়ি কি জলপাইগুড়িতে? হ্যাঁ। তুমি এখানে কি প্রথম ঠাকুর দেখতে আসছো? না, আরেকবার আসছিলাম। একবার আসছিলা? কেমন লাগলো তোমার ঠাকুর দেখে এখানে এসে? ভালোই লাগলো। পূজা কটা জমা হয়েছে? তিনটা। এরপরে কি কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে? যাবো আসাম মোড়, হরিচন্দ্র। আচ্ছা। ওপরের অংশে দেখুন বিভিন্ন পাখির বাসা, পাখি এগুলো ঝুলছে, ছাতার মতো কিছু ছোট ছোট কারুকার্য আমরা দেখতে পাচ্ছি। সেগুলো পাট, চট এগুলো দিয়ে তৈরি হয়েছে। এবারে বিস্তারিত কথা বলার জন্য আমরা আমাদের এই পুজো প্যান্ডেলের কমিটির যারা মেম্বার রয়েছেন তাদের থেকে বিস্তারিতভাবে এই পুজোর খুঁটিনাটি চলুন আমরা এবারে জেনে নেব। মোহিতনগর ক্লাব ও পাঠাগারের পুজো প্যান্ডেলে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের সঙ্গে কমিটির বিভিন্ন সদস্যরা রয়েছেন। মণ্ডপ তো আমরা দেখলাম, এবার বিস্তারিত জানবো তাদের মুখ থেকে। নমস্কার দাদা, উত্তরের মনের টিমের সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়া। এবারে থিম কি রয়েছে? প্রথমেই শুভ শারদিয়া তৃতীয় শুভেচ্ছা জানাই উত্তরের মনের প্রতিটি সদস্যকে। এবছর আমাদের ৭৩তম বর্ষ। ৭৩তম বর্ষে আমাদের থিম আছে হারানো দিনের ইতিকথা। হারানো দিনের ইতিকথা, পুরনো জিনিসকে খুঁজে পাওয়া যাচ্ছে। একদম তাই। আমাদের এই প্যান্ডেলের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি পাট শিল্পটা এখন অতীত, হারিয়ে যাচ্ছে। সেই পাট শিল্পটাকে পুনরায় যাতে ফিরিয়ে আনতে পারি, প্লাস্টিকটাকে বর্জন করে যাতে পাটের ব্যবহারটাকে আমরা আবার সেই গুরুত্ব সহকারে মানুষের সামনে তুলে ধরতে পারি, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। আচ্ছা, কতদিন ধরে এই প্যান্ডেলের কারুকার্য শুরু হয়েছিল? প্রায় ৩ মাস যাবত। আর প্রত্যেক বছরই তো মোহিতনগরে নানান রকম চমক থাকে, এবছরও তার অন্যথা হয়নি। মায়ের মূর্তি দেখলাম একটু অন্যরকম ভাবে ধরা দিয়েছে, মায়ের মূর্তি নিয়ে কি বলবেন? একদম আমাদের মাতৃ প্রতিমা সাধারণ আর 10টা প্রতিমার থেকে একদমই আলাদা। কারণ আমরা মায়ের মাতৃ প্রতিমার মাধ্যমে এটাই বলতে চেয়েছি, আমাদের মহিষাসুর যে আছেন তার যে মায়ের যে রূপ, সেই রূপটা যে মহিষাসুর বধের যে মানুষের যে 6টি ইন্দ্র থাকে, ঠিক আছে, সেই 6টি গুণ আমরা মহিষাসুরের মাধ্যমে যেটা আমরা মহিষাসুরকে লক্ষ্য করলাম, মহিষাসুরের চেহারাটা একদম যেন অন্যরকম ভাবে ফুটে উঠেছে এই প্রাঙ্গণে। তো দাদা বললেন যে তার তাৎপর্য কি, এবং দেখলাম দেবীর হাতে অন্য কোনো গয়না নেই, রয়েছে শাখা পলা রূপোর গয়না। এই রূপোকে নির্বাচন করেছেন কেন? একদমই এটা আমাদের যে মাতৃশিল্পী শ্রী নীলু পাল, তার পুরোপুরি চিন্তাধারা আমাদের এই প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে তিনি আমাদেরকে এইভাবে মাতৃ প্রতিমাটা আমাদের সামনে প্রতিস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ দাদা। দাদা এবারে আপনার কাছ থেকে একটু জানবো, এই যে পুজো শুরু হলো, দশমী পর্যন্ত চলবে, আপনাদের কি পুজোর দিনগুলোতে কোনো অনুষ্ঠান বা কোনো জনকল্যাণমূলক কাজ এরকম কোনো কর্মসূচি কি রেখেছেন? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি জনকল্যাণমূলক কাজ প্রত্যেক বছর হয়ে থাকে। আমাদের পুজোর উদ্বোধন হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনকে আমরা বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের সূচনা হয়, এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব যাতে না হয় এলাকায়, সেই জন্য আমাদের মশামাছি নিধন ওষুধ স্প্রে করা হয়, এবং আরো সামাজিক কাজ আমাদের। অর্থাৎ পুজো তো হয়, মায়ের আরাধনা চলে, তার সঙ্গে সঙ্গে মানুষের সেবাতেও আপনারা নিমজ্জিত থাকেন। ভাই এবার তোমার সাথে একটু কথা বলি, পুজোয় কেমন ভাবে আনন্দ করো এই কটা দিন? আমরা হচ্ছে পুজোতে বন্ধুদের সাথে ক্লাবে এবং নানান জায়গায় ঘুরে থাকি, এবং আমরা যতটা চেষ্টা করি যে ক্লাবের মধ্যে থাকা, কারণ ক্লাবের তো আমাদের নিজেদের ক্লাব না, একদম লোকাল ক্লাব, আমাদের নিজেদের ক্লাব। তো সেখানে থেকে যতটা পারি আমাদের
দর্শকদের মানে দেখতে আসছে যারা তাদের সাথে 4টে দিন একদম জমজমাট। তাহলে আমরা বুঝতেই পারছি মোহিতনগর ক্লাব ও পাঠাগার যেমন চমক দেয় মণ্ডপ সজ্জায়, তেমন চমক দেয় মাতৃ প্রতিমায়, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জনকল্যাণমূলক কাজও তারা কিন্তু করে থাকেন। এবং পুজোর এই কটা দিন এখানকার মানুষেরা আনন্দে উৎসবে হই হুল্লোড় করে মেতে থাকেন এই কটা দিন। আমরা এরপর আমাদের পরবর্তী যে আরো পুজোগুলো রয়েছে জলপাইগুড়িতে সেখানে প্রবেশ করব এবং ঘুরে দেখাবো তারা কি ধরনের চমক আমাদের জলপাইগুড়িবাসীর জন্য রেখেছেন। আমাদের সবার তরফ থেকে, উত্তরের বনের তরফ থেকে আপনাদেরকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে নিয়ে পুজোয় মেতে উঠুন। এবারে চলুন আমরা আমাদের পরবর্তী পুজোর দিকে যাই। আমরা কিন্তু উত্তরের মন বেরিয়েই পড়েছি আমাদের এই পরিক্রমায়, এবং আমাদের এই পরিক্রমা টিভির পাশাপাশি দেখা যাবে ইউটিউবে এবং ফেসবুকে। নজর রাখতে হবে উত্তরের মনের পর্দার সাথে থাকতে হবে আমাদের সকলের সাথে। জলপাইগুড়ি বিভিন্ন পুজোকে কিন্তু আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের টিমের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি রয়েছি এখানে মোহিতনগরে, এরপর চলে যাব অন্য কোনো পুজো প্যান্ডেলে। ঘুরতে ঘুরতে নবদ্বীপের আলোকসজ্জার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি জলপাইগুড়ির অন্যতম আকর্ষণ, অন্যতম বিগ বাজেটের পূজা অর্থাৎ আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপের সামনে। প্রতি বছরই এই পুজো মণ্ডপ, এই পুজো কমিটির উদ্যোক্তারা কিন্তু আমাদের সামনে কিছু না কিছু চমক, বিশেষ আকর্ষণ তুলে ধরেন তাদের মণ্ডপের মধ্যে দিয়ে। এবছরও কিন্তু তার অন্যথা একেবারেই হয়নি। রয়েছে আমাদের সামনে পুজো মণ্ডপ, আমরা ঠিক পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে রয়েছে উদ্যোক্তারাও, এবং তার সাথে আমি সায়নকে একটু বলবো পুজো মণ্ডপটাকে দেখাতে ভালো করে। এবছরের যে থিম রয়েছে আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের, তা হলো দিব্য শক্তি, অর্থাৎ এক ঐশ্বরিক অলৌকিক শক্তি, যা শক্তি হয়তো সাধারণ মানুষের নেই, কিন্তু তবে ধ্যান ধারণা, মানে আমরা জানি ধ্যান তপস্যার মধ্যে দিয়ে আমাদের পুরাণকালে মুনি ঋষিরা কিন্তু তাদের মধ্যে এই শক্তি আনতে পেরেছিল। দিব্য শক্তি, অলৌকিক শক্তির অধিকারী কিন্তু তারা হয়েছিল। সেই দিব্য শক্তিকেই কিন্তু এবারে মূল আকর্ষণ, এই বিষয়টিকে তুলে ধরেছেন পুজো মণ্ডপের সামনে পুজো উদ্যোক্তারা। আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করবো এবং দেখব মণ্ডপের সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে আমাদের উত্তরের মনে টিভির পর্দায় তুলে ধরবো। চলুন আমার সঙ্গে। আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছি লেজার লাইটের খেলা, এবং ওপরে দিব্যশক্তির ধ্যান ধারণাকে সামনে রেখে এক ফেয়ারি পরীর মতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেই আকারে রাখা হয়েছে। এবং পুজো মণ্ডপে রয়েছে থার্মোকলের খেলা, অর্থাৎ থার্মোকলের মধ্যে দিয়ে পুজো মণ্ডপটি কিন্তু তৈরি হয়েছে। তাছাড়াও অন্যান্য জিনিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে বিশেষ যেটা সেটা হলো থার্মোকল, মাটি, ফোমের ব্যবহার রয়েছে এখানে। ফোমের মধ্যে দিয়ে বিভিন্ন কারুকার্য করা হয়েছে মণ্ডপের দেওয়ালে দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি। এবং মণ্ডপের শুরুতে যেটা দেখতে পাচ্ছি বিশেষ ঝাড়বাতি, খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে, এবং ফোমের মধ্যে দিয়ে ফুলের কারুকার্য করা হয়েছে। তাছাড়াও আমরা মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর থার্মোকল এবং ফোমের ব্যবহার, তার সঙ্গে রয়েছে লাইট এবং বিভিন্ন ধ্যানে মগ্ন আমরা এখানে মডেল দেখতে পাচ্ছি, তারা ধ্যান করছেন। এবং মণ্ডপের দেওয়াল জুড়ে রয়েছেন প্রতিটি মানুষই যে পারে নিজের মধ্যে মেডিটেশনের মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে নিজের যে শক্তি, ভেতরের অন্তর্নিহিত শক্তি, সেই শক্তিকে জাগ্রত করতে, সেই থিম, সেই কনসেপ্টই কিন্তু এই মণ্ডপে মূল আকর্ষণ হিসেবে রয়েছে। আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি ধ্যানে মগ্ন মানব জীবন, এবং এই ভাবনাই হয়তো সঞ্চার করতে চাইছেন এই আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা মানুষের মধ্যে, সর্বসাধারণের মধ্যে, যে এই মেডিটেশনটা বর্তমানে কতটা জরুরি, বিশেষ করে যেখানে মেন্টাল হেলথের একটা সমস্যা বারবার করে উঠে আসছে। আমাদের
প্রতিটি মানুষের মধ্যে মেন্টাল হেলথ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য বিভিন্ন জিনিস করে রাখি, কিন্তু মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি করি? এবং সেই জন্যই কিন্তু এই যে ধ্যান, এই যে কনসেপ্ট, এই উদ্যোক্তারা কিন্তু আমাদের সামনে এনেছেন। আমরা দেখতে পাচ্ছি গোটা মণ্ডপ জুড়ে রয়েছে পদ্ম ফুলের কারুকার্য করা হয়েছে, রয়েছে আলোকসজ্জা, রয়েছে ঝাড়বাতি করা হয়েছে, বিভিন্ন ঝাড়বাতির আকারে রয়েছে, ফোমের মধ্যে দিয়ে আলো রাখা হয়েছে এবং সেটা কিন্তু ভীষণভাবে এই আলোর একটা কারসাজি কিন্তু ধ্যানের মধ্যে ভীষণভাবে আমাদেরকে একটা এনার্জি তুলে দেয়, একটা মৃদু আলো সেটা রয়েছে গোটা মণ্ডপটা জুড়ে। এরপরে আমরা দেখব প্রতিমার মুখ দর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সরাসরি মায়ের মুখ এখন দর্শন করছি এবং মায়ের যে প্রতিমা কিন্তু রয়েছে পুরোটাই এক চালার মধ্যে, অর্থাৎ থিম ভাবনা এবং সাবেকিয়ানা দুটো জিনিসই কিন্তু একসঙ্গে ঠাঁই পেয়েছে এই পুজো মণ্ডপে। আমরা জানি বর্তমানে সাবেকিয়ানা এবং থিম ভাবনার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে যে কোনটা প্রাধান্য পাবে, তবে আমরা জানি দুটো জিনিসই যদি একই দুজনের যদি একসঙ্গে দুজনকে রাখা যায়, চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যদি তুলে ধরা যায়, তাহলে কিন্তু দুটোই মানুষের মনে এক বছর নয়, এবছর নয়, সারা বছর মানুষের মননে চিন্তনে গেঁথে যাওয়ার মতো একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এবং এই পুজো মণ্ডপটি সেই প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরেছে। আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তি, মা রয়েছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং মহিষাসুর মর্দিনী রূপে রয়েছে মা আমাদের সামনে। মায়ের অলংকার সুসজ্জিত রয়েছে, মায়ের মাথায় রয়েছে বিশাল মুকুট। আমরা সপ্ত চক্রের কথা শুনেছি, এবারে বাকিটা আমরা জেনে নেব এখানকার পুজো মণ্ডপের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক সমাগম হয়েছে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এক একজন এক এক রকম, কেউ প্রতিমা দেখতে ব্যস্ত, কেউ বা ছবি তুলতে ব্যস্ত। এই যে এক্ষুনি একজনকে দেখছিলাম, এক্সকিউজ মি, ছবি তুলতে ব্যস্ত, খেলা দেখতেও ব্যস্ত, শুধু ছবি তুলতে নয়, খেলা চলছে মোবাইলে। তো এই যে খেলা চলছে তার মাঝে মাঝে খেলা মানে অর্থাৎ ফোন হাতে নিয়ে ফোনে খেলা দেখতে দেখতে মণ্ডপ পরিদর্শন, মায়ের প্রতিমা দর্শন, এই বিষয়টা কেমন লাগছে বা কিভাবে ব্যাখ্যা করবেন? একসাথে খেলাও চলছে, আবার প্রতিমা দর্শন চলছে, মানে মাল্টিটাস্কিং। একেবারে আজকের জেনারেশন কিন্তু মাল্টিটাস্কিং এ বিশ্বাস করে। আরো দর্শক রয়েছে এখানে, একটুখানি কথা বলবো। কোথা থেকে আসা হয়েছে? জলপাইগুড়ির বাসিন্দা। তাহলে আসাম মোড়ের পুজো সম্পর্কে মোটামুটি জানাই আছে। প্রতি বছরই কিছু না কিছু থিম ভাবনা থাকে, তাই না? কেমন লাগে? কটা ঠাকুর দেখা হলো? সবটাই সুন্দর। বাচ্চাটা তো দেখেছি, ভালো লেগেছে, এখানেও ভালো লাগলো। গতবার এখানে অফার করছিল, ভালো লেগেছে। অনেকে রয়েছে এখানে দর্শক। আমরা আরেকটু কারোর সাথে কথা বলবো। এই যে ধ্যান মানে এই যে চিন্তা ভাবনাটা এই মণ্ডপে, আমার সামনে যিনি রয়েছেন তিনিও কিন্তু মায়ের প্রতিমা একদম ধ্যানে মগ্ন হয়ে মানে একভাবে কিন্তু মায়ের মুখ দর্শন করছেন এবং প্রণাম করছেন। একটুখানি কথা বলবো, এই জন্যই আপনাকে দেখালাম। আপনি এক মনে প্রণাম করছিলেন, তাই জন্য বিরক্ত করিনি, কিন্তু আপনার সঙ্গে একটু কথা বলবো। কি বলবেন এই আসাম মোড়ের পুজো মণ্ডপ দেখে কেমন লাগছে? খুব সুন্দর হচ্ছে, অপূর্ব। এই যে ধ্যান, এই যে চিন্তা ভাবনা, দিব্য শক্তি, কি বলবেন? শক্তি তো আছেই, শক্তি তো আছেই। এখন সাধারণ মানুষ যদি তাদের মধ্যে ধ্যান বা মেডিটেশনটাকে আনতে পারে একাগ্রতার সঙ্গে, তাহলে তাদের মধ্যে হয়তো একটা অলৌকিক শক্তি তারা আনতেই পারে, ভেতরের শক্তিটাকে জাগ্রত করতে পারে। কি বলবো? ধ্যানে মেডিটেশন তো অনেক কিছু রকম ভাবেই হয়, সেটা যেটা যেই পয়েন্টটা, হ্যাঁ যেই পয়েন্টটা সে চিন্তা করবে সেটা নিশ্চয়ই হবে মেডিটেশন তো তাই। এখন আমি মায়ের রূপ নিয়ে যদি সেটা মেডিটেশন করি, সেটাও একটা মেডিটেশন। সেটা এখন লোক ভেদে, মেডিটেশনটা তো লোক ভেদে, যেই ব্যাপারটাকে পছন্দ করে সে সেইভাবেই মেডিটেশন করে। মানুষ বিভেদে যেই জিনিসটার প্রতি একাগ্রতার সঙ্গে চিন্তা ভাবনা
নিজেকে ব্রত করতে পারে, সেটাই হয়তো তার কাছে মেডিটেশন। এবারে আমরা উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম শুভঙ্কর চন্দ্র, আমি পুজো কমিটির সহ সম্পাদক। কি বলবেন, এই যে এই কনসেপ্টটা আপনারা এবছর এনেছেন আপনাদের মণ্ডপে, দিব্য শক্তি, কি বলবেন এই কনসেপ্টের উপরে? আমাদের এবারে যে কনসেপ্টটা সেটা হচ্ছে দিব্য শক্তি সপ্তচক্র। মানুষের দেহে যে 7টা চক্র থাকে, যেই চক্রের মাধ্যমে আগে যে সপ্তযুগে যেটা হতো যে আমরা ধ্যান ধারণার মাধ্যমে দিব্য শক্তি লাভ করতে পারতাম, সেটা সপ্তযুগে ছিল। কিন্তু কলিযুগে এসে হয়তো সেটা হয় না। কিন্তু ভারতবর্ষের যে ঐতিহ্য ছিল, যারা ঋষি মুনিরা যেটা করতো সেটা হচ্ছে যে আমরা ধ্যান ধারণার মধ্য দিয়ে নিজেদের শরীরের সপ্তচক্রকে অর্জন করে দিব্য শক্তি লাভ করতাম। সেই ব্যাপারটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবার পুজো মণ্ডপে। তো আমরা যেমন মনে করেন মানুষের শরীরে যেমন সপ্তচক্র থাকে, ঠিক তেমনই আমাদের যেমন রামধনু 7টা রং থাকে, আমাদের মহাকাশে 7টা গ্রহ থাকে, আমাদের স্বরলিপিতে সারে গামা পাতে 7টা স্বরধ্বনি থাকে। আমরা সেই জিনিসটাকে তুলে ধরেছি। মানুষ যখন ধ্যান ধারণার মধ্যে দিয়ে যখন জ্ঞান অর্জন করতে পারে, তখন সে আমাদের সপ্ত গ্রহ, রামধনু এবং সারে গামা পার যে স্বরধ্বনি, যে 7টা ধ্বনি, সেটাকে আমরা অর্জন করে আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারি। সেটাই আমাদের দিব্য শক্তি। এই যে বর্তমান প্রেক্ষাপটে, মানে আমরা জানি আমরা শারীরিক দিক থেকে বিভিন্ন রকম অসুস্থতা বোধ করি, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অসুস্থতা জনিত কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে প্রতিনিয়ত। তবে মানসিক স্বাস্থ্য বা মানসিক সুস্থতা কতটা জরুরি, এবং এই ধ্যান বা মেডিটেশন বা দিব্য শক্তি যেটা আমাদের প্রাচীনকালে মুনি ঋষিরা করে, তারা কিন্তু যথেষ্ট আমাদের থেকেও বেশি তারা শক্তিশালী ছিল এবং অনেক বছর তারা বাঁচতো, তাই না? তো এই দিব্য শক্তি বা এই ধ্যান মেডিটেশনটা কতটা ইম্পর্টেন্ট বর্তমান পরিস্থিতিতে? খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে মানে আজকের ডেটে যা দিন হয়েছে, আমরা তো আগের মতো খেলাধুলা মাঠে ঘাটে যে করতাম সেটা এখন হয় না। এখন সবাই মোবাইল টোবাইল এইসব নিয়ে থাকে। আর যারা শরীরচর্চা করার চেষ্টা করে তারা জিম টিমে যায়। যেমন এই যে আমার পাশে আছে ভাই, খুব শরীরচর্চা করে, এই ভাই শরীরচর্চা করে, আমরাও চেষ্টা করি যতটুকু করার। কিন্তু এখনকার দিনে মানুষ এটা করতে চায় না। তারা মানে লিমিটেশন, যাবো কাজকর্ম করব, খাবো দাবো, এটা কিন্তু শরীরচর্চা করে না। তো আমরা এই আমাদের থিমটা দিয়ে আমরা মানুষকে এটাই বোঝাতে চাইছি যে আপনারা আসুন, কাজের মাধ্যমে কিছু সময় বের করে শক্তি অর্জন করুন এবং শরীরকে সুস্থ রাখুন। আমাদের এবারের এই থিমটা আমরা করেছি, আমাদের প্যান্ডেলের ডেকোরেটর জলপাইগুড়িরই, কিন্তু আমরা বাইরে থেকে শিল্পী এনেছি। আমরা বাইরে থেকে নবদ্বীপ থেকে শিল্পী এনে আমাদের কাজটা করেছি, কিন্তু ডেকোরেটর জলপাইগুড়িরই। সঙ্গে আমাদের আলোকসজ্জা রয়েছে নবদ্বীপের শিল্পীরা। আপনারা দেখবেন সুসজ্জিত আলোকসজ্জা জলপাইগুড়ির মধ্যে আমরা প্রথম সেরা আলোকসজ্জায়, এটা কোনো বলার কোনো ব্যাপার নেই। আমাদের যেমন প্রতিমা, কুমারটলির প্রতিমা, আমাদের শব্দ সংযোজন জলপাইগুড়ি রয়েছে। তো আমরা মনে করি আমরা জলপাইগুড়িতে ভালো পুজো করেছি প্রতিবারের ন্যায়। এবারও জলপাইগুড়িবাসীকে, জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীকে আমরা একটা ভালো পূজা উপহার দিতে পেরেছি। অবশ্যই এই যে চিন্তা ভাবনাটা, তার পেছনে কতটা রাত জাগা পরিশ্রম বা রাত জাগা দিন রয়েছে? প্রচুর। এটা বলে তো অনেকের কথা বলতে হয়। এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, আমি খালি বলছি, আমি বলছি আমি নয়, কিন্তু এই যে পাশে দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখা যাচ্ছে ক্যামেরার পিছনে আরো অনেক লোক রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের আসাম মোড়ে এলাকার ছেলে মেয়ে মহিলা প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, এমনকি 69-70 বছরের লোকও আমাদের সাথে রাত জেগে এখনো বসে আছে। এই সমস্ত মানুষের 1 থেকে দেড় মাসের পরিশ্রমের ফল আজকে আমাদের এই পুজো। প্রত্যেকবার খাটনি হয় জানি, কিন্তু এটাই একটা আনন্দ, এটাকেও ছাড়তেও পারি না। এটাই যেন একটা আনন্দ। আমরা এইটা করে অনেকে হয়তো বলে কি পাস, কিন্তু কিছুই পাই না। অনেক আনন্দ এর মধ্যে দিয়ে, অন্তত শহরবাসীকে তো আনন্দ করে, শহরবাসীকে তো আনন্দ দিতে পারি। আজকে যদি আসাম মোড়ে পুজোটা ছোট হতো, তাহলে এই লক্ষ লক্ষ লোকের সমাগম কি জলপাইগুড়ি আসাম মোড়ে হতো না তো। কিন্তু এই সমাগম পাওয়ার জন্যই আমাদের এই পরিশ্রম, 1.5 মাসের পরিশ্রম আমাদের সার্থক। তাহলে একবার হয়ে যাক সবাই মিলে হিপ হিপ হুররে আসাম মোড়, হিপ হিপ হুররে আসাম মোড়, হিপ হিপ হুররে আসাম মোড়, আর হিপ হিপ হুররে উত্তরের মন। উত্তরের মনকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জলপাইগুড়ির খ্যাতনামা চ্যানেল উত্তরের মন সারা বছর ধরে উত্তরের মন আমাদের জলপাইগুড়ি শহরে পুঙ্খানুপুঙ্খ নিউজ আমাদের কাছে পৌঁছে দেয়। আমরা ইউটিউবে দেখে নিই, আমরা সারাদিন কর্মব্যস্ততা থাকি,
যে নিউজগুলো আমরা সারাদিন দেখতে পারি না, এবিপি আনন্দ বা জি নিউজে যেগুলো দেখতে পারি না, সেগুলো আমরা উত্তরের মানে জলপাইগুড়ি শহরে আমার পাড়ার কথা, আমার ঘরের কথা, আমার পাশের পাড়ার কথা আমরা উত্তরের মনের মাধ্যমে আমরা শুনতে পাই। তার জন্য উত্তরের মনকে আমি এবং আমার কমিটি, পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়ে যাক আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির জন্য এবং উত্তরের মন চ্যানেলের জন্য। আমাদের নিউজ কিন্তু শুধুই টিভি চ্যানেলে নয়, রয়েছে ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজেও। একেবারে এই পরিক্রমা দেখতেও কিন্তু আপনাদের চোখ রাখতে হবে টিভির পর্দায়, তারই সঙ্গে আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকেও আপনারা আপডেট পেয়ে যাবেন। এইবারে আমরা চলে যাব অন্যান্য পুজো মণ্ডপগুলি পরিদর্শন করাবো আপনাদের। তবে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর থিম ভাবনা এবং ভীষণ সুন্দর আপনাদের মানে যেভাবে আপনারা সহযোগিতা করলেন আমাদের সাথে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এভাবেই এগিয়ে চলুন। এই প্যান্ডেলে, শহরতলি সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই প্যান্ডেলে আমরা দেখতেই পাচ্ছি থার্মোকল দিয়ে বিভিন্ন রকম নকশা করা হয়েছে। তার নিচের অংশে দেখা যাচ্ছে চট আছে, চটের ওপর থার্মোকলের কাজ এবং নানান রকম নকশা করা, তাতে আলপনার মতো বিভিন্ন রকম নকশা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করি, তাতে দেখব একদম আমাদের মণ্ডপের ঠিক সামনেই রয়েছে জুবিন গার্গের ছবি, যিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমাদের সঙ্গীত জগতের একটা বিরাট ক্ষতি, তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে শহরতলি সার্বজনীন দুর্গাপুজো কমিটির সকলে এবং একই সঙ্গে আমরা সকলেই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আমাদের সঙ্গীতের জগতে এক বিরাট ক্ষতি, কিন্তু আজকের এই পুজোর দিনে এই দুঃখের কথা ছেড়েও আমরা কোথাও যেন মায়ের আগমনে আনন্দে সকলে ভেসে উঠেছি। সাথে তো উনি আছেনই, আমাদের মনে সবসময় তার গান, তার সমস্তটা ধরা দেবে। কিন্তু উৎসবপ্রিয় বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে। চলুন আমরা এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করব এবং সেখানে দেখব কিরকম ভাবে প্যান্ডেলটি সাজিয়ে তোলা হয়েছে। আসুন আমরা ঘুরে দেখাই উত্তরের মনের ক্যামেরা দিয়ে আমাদের এই পুজো প্যান্ডেলটি। আমরা একদম ছিমছাম একটা পুজো প্যান্ডেলে প্রবেশ করছি। কি অপূর্ব সুন্দর একটা কাজ আমরা লক্ষ্য করব। আমরা প্রবেশ করেছি শহরতলি সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই পুজো প্রাঙ্গণে। ঘুরে দেখাবো আপনাদের। দেখুন একদম মাঝখানে, প্যান্ডেলের একদম মাঝখানে একটা সুন্দর ঝাড় বাতি রয়েছে, যার আলোয় গোটা মণ্ডপটি যেন আলোকিত হয়ে আছে এবং প্যান্ডেলের মধ্যে বিভিন্ন রকম মূর্তির নানান রকম চিত্র, নারী মূর্তি দেখতে পাচ্ছি, হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র, ঢোল, এসরাজ, এই সমস্ত নানান রকম বাদ্যযন্ত্র রয়েছে। বেশিরভাগ মূর্তি নারী মূর্তি এবং সেগুলো থার্মোকল দিয়েই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং গোটা প্যান্ডেলের মধ্যে থার্মোকলের কাজটাই মুখ্য হয়ে উঠেছে। নীল, হলুদ এরকম রঙের ব্যবহার করা হয়েছে। প্যান্ডেলটি ছিমছাম, বেশ সুন্দর। এবারে চলুন ধীরে ধীরে চলে যাই মায়ের মূর্তির দিকে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের মায়ের মূর্তি কি অপরূপ সুন্দর। এখানে আমরা যদি মায়ের মুকুটটির দিকে লক্ষ্য করি, সেই মুকুটের মধ্যে নানান রকম রত্নখচিত মুকুট, তার সঙ্গে ফুলের কাজ রয়েছে এবং মায়ের যে রূপ সেটা কিন্তু অদ্ভুত সুন্দর। হাতে রয়েছে নানান রকম অস্ত্রশস্ত্র, তার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, একদম সপরিবারে মা চলে এসেছেন আমাদের এই মর্তে। শহরতলি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলের মায়ের একটা সাবেকিয়ানা চিত্র আমরা দেখতে পাচ্ছি। সামনেই রয়েছে প্রদীপ এবং প্রদীপের সামনে ফুল দিয়ে সুসজ্জিত রয়েছে এবং মায়ের মূর্তির সামনে পরপর পরপর ঘট সাজানো আছে। ঘটের গায়ে আমরা স্বস্তিক চিহ্ন দেখতে পাচ্ছি, তাতে রয়েছে নানান রকম সিঁদুরের ব্যবহার। এক কথায় পুজোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই সমস্ত কিছুই অদ্ভুত সুন্দর মায়ের এই মূর্তি। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের
মনে মা আনন্দ দিক, এইটুকুই আমরা সকলে মিলে চাইছি। একদম একটা ছিমছাম পুজো প্যান্ডেলে আমরা প্রবেশ করেছি। জলপাইগুড়ির বিগ বাজেটের পুজো, ঐতিহ্যশালী পুজো, নানান রকম পুজো আমরা ঘুরে দেখলাম এবং আরো কিছু পুজো আমরা ঘুরবো। আমরা উত্তরের মনের টিম প্রতি বছর এরকম ভাবে বেরিয়ে পড়ি আমাদের ক্যামেরার মধ্য দিয়ে। যে সমস্ত মানুষরা হয়তো বয়স্ক বা বেরোতে পারছেন না, অসুস্থ রয়েছেন, তারা কিন্তু ঘরে বসে উত্তরের মনের পর্দায় চোখ রাখলে দেখতে পারবেন এই পুজো পরিক্রমা। তার সাথে সাথেও আমরা কিন্তু আমাদের ইউটিউব যে চ্যানেল, সেখানেও এই পুজো পরিক্রমা আপলোড করে দেব, থাকবে ফেসবুক। এবারে আমরা আমাদের পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে চলে যাব এবং আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো আমাদের এই উত্তরের মনের পুজো পরিক্রমা। আমরা শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন পুজো মণ্ডপগুলি কভার করেছি। এবারে চলে এসেছি শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ শান্তিপাড়া। শান্তিপাড়া কালী মন্দিরের সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের ঠিক সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পুজো মণ্ডপের ভেতরে কি কি কারুকার্য রয়েছে এবং কিসের ব্যবহার রয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে যা চোখে পড়ছে তাতে আমরা দেখতে পাচ্ছি থার্মোকলের ব্যবহারটাই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এখানে থার্মোকল দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করা হয়েছে, ওং লেখা হয়েছে, ত্রিশূল, স্বস্তিক চিহ্ন এবং বিভিন্ন ধরনের এরকম আর্ট কিন্তু থার্মোকলের মধ্যে দিয়ে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের সামনে ওপরের দিকটায় সারি সারি করে ত্রিশূলের যে উপরের দিকটা, সেই ত্রিশূলের যে সেই সাইডটা কিন্তু এখানে রাখা হয়েছে এবং তাছাড়া গোটা মণ্ডপ জুড়ে ওং, ত্রিশূলের ছবি এবং স্বস্তিক চিহ্ন ছাড়াও অন্যান্য বিভিন্ন জিনিসের প্রতিচ্ছবি এখানে কিন্তু রয়েছে। আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে দেখছি বিশাল বটবৃক্ষ, এক বট গাছ রয়েছে এখানে কৃত্রিম উপায়ে যেটি তৈরি করা হয়েছে এবং তাছাড়া বিভিন্ন কৃত্রিম উপায়ে বিভিন্ন কৃত্রিম ফুল, পদ্ম ফুল ছাড়া অন্যান্য ফুল করা হয়েছে। এখানে কাপড় কেটে কেটে বানানো হয়েছে প্রতিটি জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং মণ্ডপের দেওয়াল জুড়ে সবুজ ঘাস রাখা হয়েছে। মানে সবকিছু এখানে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে, কিন্তু এই যে একটা মনে হচ্ছে যেন অরণ্যের মধ্যে আমরা প্রবেশ করেছি, বনের মধ্যে প্রবেশ করেছি। মণ্ডপ সজ্জা পরিদর্শন করবার পর আমরা সোজা চলে যাব মায়ের দিকে। মহিষাসুর মর্দিনী মায়ের মৃন্ময়ী রূপ। মা এখানে রয়েছে একজন যোদ্ধা হিসেবে, যোদ্ধা রূপে তিনি রয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি আমাদের বিচার এনে দিয়েছিলেন মহিষাসুরকে বধ করে। এবং মায়ের যে এখানে রূপ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারেই সাবেকিয়ানা ছাপ এবং একচালার ওপরে ডাকের সাজের কারুকার্য রয়েছে এখানে। আমরা যেটা মানে একটু ইতিহাস ঘাটলে বা একটু আমাদের ঐতিহ্য নিয়ে যদি পড়াশোনা করি কি আছে আমাদের বাঙালি ইতিহাসে, সেটা কিন্তু যদি দেখতে পাই এই দুর্গাপূজা কিন্তু ডাকের সাজ দিয়েই প্রথম শুরু হয়েছিল। আর ডাকের সাজ অর্থাৎ ডাক থেকে মানে ডাকের মাধ্যমে যেই সমস্ত সাজসজ্জার উপকরণ আনা হতো, মায়ের অলংকার তাছাড়াও মায়ের সাজসজ্জায় যেই সমস্ত উপকরণ ব্যবহার হতো সেই সময়টা, সেগুলো কিন্তু ডাকের মাধ্যমে অন্যান্য জায়গা থেকে আনা হতো। তাই জন্যই এই সাজকে স্পেশালি এই সাজকে বলা হয় ডাকের সাজ। এবং আমরা সেই রূপেই কিন্তু এখানে মাকে দেখতে পাচ্ছি, একতলার উপরে সাবেকিয়ানা সনাতনী মায়ের রূপ, ডাকের সাজের প্রতিমা। মা রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে সঙ্গে করে বাহন সিংহের উপরে মহিষাসুরকে বধ করছেন তিনি। এবং আমাদের এই সামাজিক পরিবেশকে এবং আমাদের প্রতিটি মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে যে নারীরা আমরাও পারি, তিনি কিন্তু সেই বার্তাই আমাদের সামনে এনে ধরেছেন একজন যোদ্ধা হিসেবে। যে নারীরা, আজকের দিনের নারীরা, তাদেরকে যদি সত্যিকারের বর্ণনা করতে হয় তাহলে
এই মা দুর্গা ছাড়া হয়তো সেটা কোনোভাবেই সম্ভব না। মা দুর্গাকেই প্রতীকী হিসাবে আমরা কিন্তু আজকের নারীকে বর্ণনা করতে পারি। আজকের নারী সব রকম ঘরে বাইরে সমস্ত রকম কাজ সামলাচ্ছে এবং একজন দুর্গা হিসেবে দশভুজা হিসেবে সবকিছু সামলাচ্ছে। তো এরপরেও আমরা অন্যান্য মণ্ডপ পরিদর্শন করব। আমাদের অন্য যে আরেকটি টিম রয়েছে সেই টিমের সাথে আমরা মিট করব এবং তারপর বাকিটা আমাদের পরিক্রমার যে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমাদের পরিক্রমার সমাপ্তি ঘোষণা করব, সেটাও কিন্তু অন্য পুজো মণ্ডপে গিয়ে। চলুন আমাদের সঙ্গে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি সন্দীপা এই মুহূর্তে রয়েছি শান্তিপাড়া কালী মন্দির সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপের ঠিক ভেতরে। আমার সঙ্গে রয়েছে সঞ্চালিকা সুকন্যা, রয়েছে সঞ্চালিকা কোয়েল, ক্যামেরায় রয়েছে সায়ন, অক্লান্ত পরিশ্রম করছে ও আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় একমাত্র সায়নের জন্য, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডিরেক্টর এবং আরো যারা সবসময় আমাদের সাথে থাকেন, উৎপল কাকু তিনিও রয়েছেন। এনাদের সাহায্য ছাড়া আমাদের এই পরিক্রমা আপনাদেরকে টিভির সামনে তুলে ধরা একেবারেই ইম্পসিবল ব্যাপার ছিল। তাই জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকেও জানাচ্ছি এবং এরপরে আমরা চলে যাব অন্যান্য পুজো মণ্ডপের দিকে। চলুন আমার সঙ্গে। উত্তরেমন পূজা পরিক্রমা 2025 একদম শেষ লগ্নে চলে এসেছে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দ্বারা আয়োজিত দুর্গা প্রতিমার সামনে। অসাধারণ একটি দেবী প্রতিমা ওডিসি নৃত্যের ধাঁচে এখানে সম্পূর্ণ প্রতিমাগুলি তৈরি হয়েছে। দেবীর রূপ থেকে শুরু করে তার ছেলে মেয়েদের রূপও এখানে ওডিসি নৃত্যশিল্পীর ধাঁচে তৈরি করা হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই পুজো কমিটির দুজন সদস্যকে। তারা এই পুজোর খুঁটিনাটি সম্পর্কে আমাদের অবগত করবেন। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম অরণি মুখার্জি। এই পুজো কমিটির আপনি? আমি এই পুজো কমিটির ক্যাশিয়ার। এই পুজোর চিন্তা ভাবনা আসলো কিভাবে? আমরা প্রথম থেকেই এটা চেষ্টা করেছিলাম যে আমরা কোনো কিছু মেলবন্ধন দেখাবো। তখন আমাদের যেটা প্রথমেই মনে হলো যে আমরা বাংলা এবং ওড়িশার একটা মেলবন্ধন দেখাবো। সেই জন্য আমাদের যেটা টিম সেটা হচ্ছে মিলন মাঝে উৎপলবঙ্গ। সেই জন্য আমরা বাংলা এবং ওড়িশার যে মেলবন্ধন সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে এখানে মায়ের বিভিন্ন এবং যতজন আমাদের এখানে দেবদেবী এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দেখবেন ওড়িশি নৃত্যের বিভিন্ন পশ্চার দেখেই আমরা এটা করেছি। কাজে আমরা সেটা একটা সম্প্রীতির একটা বার্তা আমরা দিতে চেয়েছি, যেটা বাবুপাড়ার তরফ থেকে। বাজেট আমাদের নিয়ার অ্যাবাউট 6 লাখ। এবং এটা অনস্বীকার্য যে উড়িষ্যা এবং বাংলার খাওয়ার ক্ষেত্রে হোক, জামা কাপড়ের ক্ষেত্রে হোক ভীষণ মিল রয়েছে এবং এককালে তো উড়ে রন্ধন শিল্পী যথেষ্ট সমাদৃত ছিল এই বঙ্গে। তো আর বেশি দেরি করব না, অনেক রাত হয়েছে। আমরা সরাসরি এবার দেবী প্রতিমা এবং মন্দির একদম ওপর থেকে বলবো প্যান্ডেলের আমাদের ক্যামেরাকে একদম মন্দিরের প্যান্ডেলের ওপরে যেতে। জগন্নাথ দেবের একটি রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আমাদের ক্যামেরা এবারে যাবে মূল প্রতিমার দিকে। মূল প্রতিমায় দেখুন ওডিসি নৃত্যশিল্পীর রূপ এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন পশ্চার, ওডিসি নৃত্যের বিভিন্ন নৃত্যভঙ্গি এখানে আমরা দেখতে পাচ্ছি দেবী এবং তার ছেলে মেয়েদের মূর্তিতে। শেষ হয়ে যেন শেষ হয় না। উত্তরের মনের সঙ্গে তার দর্শকদের সম্পর্ক ঠিক এমনটাই। পূজা পরিক্রমা, দুর্গা পুজো পরিক্রমা 2025 আজ এই মুহূর্তে আমরা এখানেই শেষ করলাম, কিন্তু উত্তরের মনের সংবাদ প্রতিদিন দুপুর 3টে থেকে আপনাদের টিভির পর্দায় এবং তারপরও ইউটিউবে আপনারা দেখতে পাবেন, সঙ্গে দেখতে পাবেন ফেসবুকে প্রতিদিনের খবর। আর এরপর তো রয়েছে শ্যামা পুজো পরিক্রমা। পরিচয় সেরে নিই আমার বাকি অ্যাঙ্কারদের সঙ্গে, এবং ক্যামেরার পেছনে যাদের দেখা যাচ্ছে না তারা রয়েছে অভিজিৎ চক্রবর্তী, সায়ন, সঙ্গে রয়েছে অমিত পাল এবং আমাদের ডিরেক্টররা রয়েছেন উৎপল ঘোষ এবং কল্যাণ দত্ত, এবং তার সঙ্গে রয়েছে দীপ। এবারে বাকি অ্যাঙ্কাররা নিজেদের পরিচয় এবং এখানেই অনুষ্ঠান শেষ হলো। আজকে আমাদের সেই সমাপ্তি ঘোষণা বাকিরা নিজেদের মতো করে দেবে।
একেবারেই তাই। আমরা উত্তরের মনের তরফ থেকে আমাদের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের পুজো প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এবং উত্তরের মনের এই যে পুজো পরিক্রমা সেটা কিন্তু আমরা ঘুরে দেখালাম। জলপাইগুড়ির বিভিন্ন পুজো, বিগ বাজেটের পুজো থেকে ধরে ঐতিহ্যবাহী পুজো, নানান রকম পুজোর প্যান্ডেল, থিম, মাতৃ প্রতিমা আমরা কিন্তু আমাদের এই ক্যামেরার মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। যারা কিনা বাড়ি থেকে হয়তো বেরোতে পারছেন না অসুস্থতার কারণে, কিংবা বাড়িতে কোনো সমস্যা রয়েছে, তারাও কি পুজোর আনন্দ থেকে, প্রতিমা দর্শন থেকে বিরত থাকবেন? একেবারেই নয়। আমরা আছি তো আপনাদের জন্য, আমরা রয়েছি। এই পুজো পরিক্রমা আপনারা টিভির পর্দায় যেমন দেখতে পাবেন, সেই সঙ্গে দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। আপনারা খুব ভালো মতো পুজো কাটান এবং পুজোতে আনন্দ করুন। এবারে আমি আমার যে অন্যান্য সঞ্চালিকা রয়েছে তাদের সঙ্গে পরিচয় ঘটাবো। আমি আমার নামটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি সুকন্যা, এবং আমার সঙ্গে এবং বাকিরা যারা রয়েছে তারা একে একে তাদের পরিচয় দিয়ে দেবে। শুভ শারদীয়া সকলকে। আমি কোয়েল। শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই, উত্তরমানের দর্শকদেরকে। সবাই খুব পুজোর আনন্দ করুক, ভালো থাকুক, এটাই সবার আশা আর কি। মায়ের মণ্ডপে সবাই ঘুরুক, প্রতিমা দেখুক, সবাই খুব ভালো থাকুক, এটাই আমাদের উত্তরমানের টিমের আর কি বার্তা সবাইকে দেওয়া আর কি। এবার আমি অন্যদেরকেও বলবো সবার। আমি অদিতি। একদমই তাই, সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। যেমন প্রিয়তাদি, সুকন্যাদি যেমন বললো যে আমাদের উত্তরের মনের প্রত্যেক বছরই কিন্তু আমরা পরিক্রমায় যাই। আপনারা যারা ঘরে বসে বেরোতে পারেন না যারা, তাদের জন্য কিন্তু আমাদের এই ছোট্ট প্রয়াস, যাতে জলপাইগুড়ির আনাচে কানাচে যে সমস্ত ছোট থেকে বড় যে সমস্ত পুজোগুলি রয়েছে সব কিন্তু আমাদের উত্তরের মনের পর্দায় আপনারা দেখতে পাবেন। আপনাদের পুজো সুস্থভাবে কাটুক, ভালোভাবে কাটুক, এই আশাই করব। এবারে আমি দিয়ে দিচ্ছি সন্দীপাদির হাতে। আমার নাম তো বলেই দিল অদিতি, আমি সন্দীপা। আপনাদের কাছে অতি পরিচিত এক মুখ। আমার সঙ্গে আমার সমস্ত সঞ্চালিকারাও কিন্তু অতি পরিচিত মুখ, এবং প্রত্যেকেই আমরা আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে করে আমাদের এই যে পুজো পরিক্রমা, নিউজ রিডিং এবং সম্পূর্ণ পরিবেশনা, উত্তরের মনের সম্পূর্ণ রকমের বিভিন্ন রকমের পরিবেশনার কিন্তু আমাদের আরও আগ্রহ উৎসাহ বেড়ে যায়। আর দুর্গাপূজার কথা যদি বলি, তো এই বছরের জলপাইগুড়ির যে দুর্গাপূজা তা কিন্তু বৈচিত্র্যময়, বিভিন্ন রকমের পুজো মণ্ডপের বিভিন্ন রকমের থিম, কোনোটার সাথে কোনোটার কোনো রকম সাদৃশ্য নেই। বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে এসেছেন তারা আমাদের জলপাইগুড়িবাসী ছাড়াও উত্তরবঙ্গবাসীকে উপহার দেবে বলে। ঠিক সেই মতোই এই মুহূর্তে আমরা বাবুপাড়া দুর্গাপূজা কমিটির যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি, তাদেরও কিন্তু এবছরের থিম মিলন মাঝে উৎকলবঙ্গ, এই বার্তায় কিন্তু তারা দিতে চেয়েছেন, এবং ওড়িশি প্যাটার্নে কিন্তু পুরো মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে। তার সাথে মায়ের প্রতিমার ছাটেও কিন্তু সেই ধাঁচটাই রয়েছে। আর সকলকে আবারও বলবো, এবছর আমাদের পুজো পরিক্রমা, দুর্গাপূজা পরিক্রমা 2025 এখানেই শেষ করব আমরা, এবং শারদীয়ার শুভেচ্ছা জানাই সকল উত্তরের মনের দর্শকদের। আমাদের নিউজ, সংবাদ এবং আমাদের দুর্গাপূজা পরিক্রমা দেখতে হলে কিন্তু টিভি পর্দায় অবশ্যই চোখ রাখতে হবে। তার সঙ্গে দেখতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং তার সঙ্গে প্রতিটি আপডেটের জন্য ফেসবুকে চোখ রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল দর্শকদের। শুভ শারদীয়া।